আসসালামু আলাইকুম। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হাই হাই সেন্সেই। সেন্সে। জি, ঠিক আছে। হাই তাহলে আমরা সেন্সেই, হচ্ছে কি কয় কথা মাস? আজকে কথা আমরা বেশি না বলে আমরা হইতেছে ক্লাসটা শেষ করি। এরপরে আমরা হইতেছে আজকে কোয়েশ্চেন পার্ট তো আমরা ১০ মিনিট রাখবোই। তারপরে আমরা হচ্ছে আমাদের হইতেছে পোর্টালে কিভাবে আমরা পরীক্ষা দিতে পারবো সেটা ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য একটু ট্রেনিং করব। ওকে, আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। প্রথমত আজকে আমরা যেটা পড়বো একদম N5 এর আমরা হচ্ছে বেসিক যে স্ট্রাকচারটা থাকে গ্রামার মাস, মাসের মাসতা, মাসের দেশটা অথবা কারা, মাদে আর হচ্ছে দে পার্টিকেল যে আমরা ছোটবেলায় পড়ে আসছি সেই ছোটবেলাটাকে একটু মনে করার চেষ্টা করি। তো এখানে দেখেন মাস, মাসেন বর্তমান ও ভবিষ্যৎকালের সৌজন্যমূলক বাক্য গঠন করতে এটা আমরা শিখব। আবার মাসতা, মাসেন দেশটা অতীতকালকে স্মরণ করার জন্য বা অতীতকালকে আমরা হইতেছে বলার জন্য এই মাসতা আর মাসেন দেশটা বাক্যের শেষে ব্যবহার করব। তারপর আসি কারা আর মাদে। এই কারা আর মাদে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে কোনো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পয়েন্ট আউট করার জন্য আমরা এই কারা আর মাদেটা পড়ব। সেটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, সেই ক্ষেত্র বিশেষগুলো আমরা দেখব। কোন একটা স্থানের পর দে পার্টিকেল ক্যান হয়, কিসের জন্য হয়, সেটা আমরা হইতেছে জানার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই আমরা হচ্ছে যে কথাটা বলবো সেটা হচ্ছে অশোগাচ্ছ। এটাকে বলা হয় অশোগাচ্ছ। অশোগাচ্ছ হচ্ছে জাপানের নববর্ষ। অশোগাচ্ছ জাপানের সবচেয়ে বড় একটা উৎসব। এটা জাপানিজ নববর্ষ। পরিবারের সবাই একসাথে মিলিত হয়, মন্দিরে যায়, হাতসুমোদে। মন্দিরের ভিতরে বড় একটা ঘণ্টা থাকে, সেই ঘণ্টাটা হচ্ছে হাতসুমোদে। বিশেষ খাবার খায়, নতুন বছরকে স্বাগত জানায়। তো আজকের পাঠে আমরা এই প্রসঙ্গ ব্যবহার করে ব্যাকরণ শিখবো। এই জন্য ফার্স্টে আমরা অশোগাচ্ছটা চিনে নিলাম। হ্যাঁ, তো আজকের পাঠের সাথে সম্পর্ক কি কি থাকতে পারে? মন্দিরে যাওয়া থাকতে পারে, সকাল থেকে বিকাল পর্যন্ত থাকতে পারে, মন্দিরে গিয়ে প্রার্থনা করা থাকতে পারে, গতকাল কি করলাম সেটা নিয়ে হইতেছে কথা থাকতে পারে। এখন আমি তো মন্দির নিয়ে পড়াশোনা করাবো বা মসজিদ নিয়ে পড়াশোনা করাবো, তো মন্দিরের জায়গায় আমরা মসজিদ নিয়ে নিজেরা বাক্য তৈরি করবো। হ্যাঁ, ওকে, যাই হোক, মাছ মাছের নতুন করে পরিচয় হওয়ার কিছু নেই। কোনো শব্দের শেষে যদি মাছ থাকে তাহলে সেটা হচ্ছে ভার্বের মাস ফর্ম বলা হয় বা ভার্ব বলা হয় সেই অংশটুকুকে, সেটা নেগেটিভই হচ্ছে মাসের। তো মাস হচ্ছে বর্তমান ভবিষ্যৎ দুইটাকেই বোঝায়, যেটা হ্যাঁ বোধক। আর হচ্ছে মাসেন হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালের না বোধক অংশটাকে বোঝায়, যেটাও বর্তমান আর ভবিষ্যৎকালের না বোধক হিসাবে ব্যবহার করা হয়। তবে আমরা এখন যা বলতেছি সব পোলাইট কথা বলতেছি, আমরা হয়তো বা প্লেন ফর্মেও কথা বলবো। তো এটার স্ট্রাকচারটা কিরকম হয় যে আমরা যে নাউনটার কথা বলতেছি, মাছের যে মানে স্টিম ফর্মটা থাকে, যেমন তাবে মাছ, তাবে মাছের মাছ বাদ দিলে যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে মূল ভার্ব। যেমন তাবে মাছ হচ্ছে তাবে, তাবেটাই হচ্ছে মূল ভার্ব। নমি মাছ হচ্ছে নমি, নমিটাই হচ্ছে মূল ভার্ব। তো এইভাবে আমরা অলরেডি পড়ে ফেলছি যে স্টিম ফর্ম কাকে বলে, মূল ভার্ব কাকে বলে, তাই না? তো এটা হচ্ছে হ্যাঁ বোধক আর মাছেন থাকলে না বোধক। তো প্রতিদিনের কাজ, অভ্যাস, ভবিষ্যৎ কাজ বলতে গেলে আমরা এটা ব্যবহার করছি N5 এ। তো বলতেছে মাইনিচি বেঙ্কিও শিমাস, আমি প্রতিদিন পড়াশোনা করি। আমি যদি এখানে বলি মাইনিচি বেঙ্কিও শিমাসেন, আমি প্রতিদিন পড়াশোনা করি না। মাইনিচি বেঙ্কিও শিমাস্তা, আমি প্রতিদিন পড়াশোনা করেছিলাম। মাইনিচি বেঙ্কিও শিমাসেন দেস্তা, আমি প্রতিদিন পড়াশোনা করেছিলাম না। বলতে পারেন N4 পড়তে আসছে, N5 পড়া যাচ্ছে না। আমি N5 থেকেই N4টা হতে চেষ্টা করতেছি। আমি যে N5 এর হইতেছে সব পড়াবো আপনাদের তা না। মানে গতানুগতিক আমার যেটা কাজে লাগবে সেটাই আমি জাস্ট টাচ করব। হ্যাঁ, ওকে, তারপরে আসি মাস, মাসান দিয়ে আমরা হচ্ছে 10টা বাক্য একটু পড়ার চেষ্টা করি, জাস্ট রিভিশন আর কিচ্ছু না। যেমন তাবে মাস, গোহানো তাবে মাস, আমি ভাত খাই। তাবে মাসেন, নিকুয়া তাবে মাসেন, আমি মাংস খাই না। ইকি মাস, গাক্য নি অথবা এ, যে কোনো দুইটা ব্যবহার করা যায়। নি কেন এ কেন সেটা ব্যাখ্যা আমরা একটা সময় এই মানে মানে আমরা এই নি দে এগুলা হইতেছে একটা আলাদা ক্লাসই থাকবে। সো গাক্কো নি ইকিমাস, গাক্কো এ ইকিমাস দুইটাই আমরা বলতে পারি। আমি স্কুলে যাই। ইকিমাসেন, এইগাকা নি ইকিমাসেন বা এইগাকা এ ইকিমাসেন, আমি সিনেমা হলে যাই না। বেঙ্কিও শিমাস, নিহঙ্গো বেঙ্কিও শিমাস, সব মাস মাসেন দিয়ে বলা হয়েছে। এই 5টা বাক্য আমাদের ভিতর থেকে যে কোনো একজনের বলতে হবে। তাহলে আমাদের ভিতর থেকে আনোয়ার ইসলাম ভাই মনে হয় আজকে নতুন। আনোয়ার ভাই, এই 5টা বাক্য একটু পড়ে শোনান জোরে জোরে, যতটুকু গলায় শক্তি আছে। আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন?
আমার সাথে ভাই ক্লাস করলে কথা বলতে হবে। আনোয়ার ভাই। জি ভাই। হুম, প্লিজ আপনি আমাকে ৫টা বাক্য পড়ে শুনুন। তাবে মাছ, তাবে মাছেন, হুম, ইকি মাছ। সাবেমাস, গোহানো সাবেমাস, আমি ও ভাত আচ্ছা। খাই। হুম, তাবে মাছ, গোহানো তাবে মাছ, আমি ভাত খাই। তাবে মাছেন, নিকুও তাবে মাছেন, আমি মাংস খাই না। ইকি মাছ, গাক্কো গাক্কো নি কি মাছ, আমি স্কুলে যাই। ইকি মাছেন, এই গাক ইকিমাসেন, এইগা ইকি কান্নি, মাছেন, এই গাকিনি এইগা কান্নি ইকিমাসেন। ইকি মাছেন, আমি সিনেমা হলে যাই না। হুম, বেনকিয়োশি মাছ, নিহনগো বেনকিয়োশি মাছ, আমি সো জাপানি পড়াশোনা করি। হাই, ওকে, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, দেখতে দেখতে পাচ্ছি। ওকে, ওকে। যদি কেউ না দেখতে পারেন একবার বের হয়ে আবার সাথে, সাথে ঢুকলে হয়তোবা দেখতে পারবেন। কারণ নেটের সমস্যার কারণে অনেকের স্ক্রিন হয়তোবা লেটে যাইতে পারে, হ্যাঁ? জি ওকে। জি, মাঝে মাঝে নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমরা পরের হচ্ছে ইটাতে যাই। পরের স্লটটাতে যাচ্ছি। দেখেন, এখানে বলা হচ্ছে মাছ, মাছেন দিয়ে আরো ৫টা। যেমন নমিমাস, ও চাও নমিমাস। ও চা হচ্ছে গ্রিন টিকে আমরা হচ্ছে ধরতে পারি। তো ও চাও নমিমাস, আমি চা পান করি। নমিমাসেন, কোহিও নমিমাসেন, আমি কফি পান করি না। মিমাস, তেরেবিও মিমাস, আমি টেলিভিশন দেখি। খাকিমাস, তেগামিও খাকিমাস, আমি চিঠি লিখি। খাকিমাসেন, কাঞ্জিও খাকিমাসেন, আমি কাঞ্জি লিখি না। ওকে, এবার আমরা আর একটা ভাইকে আমরা হচ্ছে ডেকে নিয়ে আসবো। তিনি হচ্ছেন, ওকে রবিউল ভাই। হ্যালো। মাছ মাছেন, নমিমাস, উচা ও নমিমাস, আমি চা পান করি। নমিমাসেন, কহি ও নমিমাসেন, আমি কফি পান করি না। মিমাস, তেরেবিও মিমাস, আমি টেলিভিশন দেখি। কাকিমাস, তেগামিও কাকিমাস, আমি চিঠি লিখি। উম, কাকিমাসেন, কাঞ্জি ও কাকিমাসেন, আমি কাঞ্জি লিখি না। থ্যাংক ইউ। এবার আমরা আসি, দেখেন মাস্তা, মাসেন দেস্তা, এটা দিয়ে যদি বলি মাস্তা হচ্ছে অতীতকালের হ্যাঁ বোধক, মাসেন দেস্তা হচ্ছে অতীতকালের না বোধক। তো ইতিমধ্যে আমরা হচ্ছে সম্পূর্ণ হয়েছে এমন কাজ বলতে ব্যবহার করব। ইতিমধ্যে আমাদের কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, যেমন গতকাল আমি খাইছি, আমি হচ্ছে আগে এটা করে ফেলছি, ইতিমধ্যে আমি হচ্ছে এই কাজটা করে ফেলছি। এগুলা বলতে গেলে আমরা মাস্তা, মাসেন দেস্তা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল যদি বলি, কিনোতে আমিও খাকিমাস্তা, গতকাল আমি চিঠি লিখেছিলাম। তো মাস ভার্সেস মাস্তা, খাবে মাস মানে হচ্ছে খাই, মানে এখন অথবা ভবিষ্যতে খাবো দুইটাই বোঝাচ্ছে। আর তাবে মাস্তা হচ্ছে খেয়েছিলাম, অতীতে খেয়েছিলাম। আর তাবে মাছ দিয়ে কিন্তু দুইটা বলতেছে, হয় খাবো, নাই খাই। কিন্তু এটা পূর্ণাঙ্গ বাক্যর উপর ডিপেন্ড করবে কখন খাই হবে, কখন খাবো হবে। ওকে, তো এখানে আমরা তাহলে ৫টা বাক্য দেখি। যেমন ইকিমাস্তা, জিনজানি ইকিমাস্তা, বা জিনজায়ে ইকিমাস্তা। জিনজা হচ্ছে মন্দির। হ্যাঁ, আমি মন্দিরে গিয়েছিলাম। আবার ইকিমাসেন দেস্তা, এইগাকান, এইগাকান মানে হচ্ছে সিনেমা হলকে বলা হচ্ছে, মুভি থিয়েটারকে বলা হচ্ছে। এইগাকান নি ইকিমাসেন দেস্তা, আমি সিনেমা হলে যাইনি। থাবে মাস্তা, থাবে মাস্তা, ও সেচিও থাবে মাস্তা। ও সেচি হচ্ছে জাপানের একটা খাবারের নাম। তো ও সেচিও থাবে মাস্তা, আমরা পরে একটা ফটো দেখাই দেবো ও সেচি আসলে কোনটা। ও সেচিও থাবে মাস্তা, আমি ও সেচি খেয়েছিলাম। থাবে মাসেন দেস্তা, আসা গোহান ও থাবে মাসেন দেস্তা, আসা গোহান ও থাবে মাসেন দেস্তা, আমি সকালের নাস্তা খাই নাই। খাই মাস্তা, খাই মাস্তা হচ্ছে
অমিয়াগে অমিয়াগে পুরেজেন্ত মানে গিফট। আমরা কোনো বিয়ে বাড়িতে গেলাম, আমরা কোনো আত্মীয় বাড়িতে গেলাম, যে গিফট নিয়ে যাই সেটা হচ্ছে পুরেজেন্ত। আর অমিয়াগে আমি কোথাও ঘুরতে গেছি। ঘুরতে যাওয়া যেমন কক্সবাজার আমি ঘুরতে গেলাম। যাওয়ার পর কক্সবাজার থেকে আমি কোনো একটা স্ন্যাক্স, চকলেট, শুটকি টুকটাক বন্ধু-বান্ধবের জন্য কিছু একটা কিনে নিয়ে আসছি। ওই জায়গার ঐতিহ্য কোনো জিনিস, সেটাই হচ্ছে অমিয়াগে। অমিয়াগে ও খাই মাস্তা আমি উপহার কিনেছিলাম। তো এভাবে বলতে পারি। তো এই ৫ টা আমি আরেকজনকে দিয়ে পড়াবো। তিনি হচ্ছেন, কেউ নিজে থেকে বলতে চাইলে বলেন, না হলে আমি নাম ধরে ডাকবো। সমস্যা নেই। হাই সঞ্জয়। ভাই, কে বলতেছিলেন? না, রবিউল ভাই বলে ফেলছেন। ওকে, পিজি সঞ্জয়। পিজুস, পিজুস, ওকে পিজুস ভাই। জি, ইকি মাস্তা গিয়েছিলাম। জিনজানি ইকি মাস্তা আমি মন্দিরে গিয়েছিলাম। ইকি মাসিন দেস্তা যাইনি। এইগা এইগা কামনি ইকি মাসিন দেস্তা সিনেমা হলে যাইনি। তাবে মাস্তা খেয়েছিলাম। ওচা ও তাবে মাস্তা আমি আহ, ওসেছি ও তাবে মাস্তা আমি ওসেছি খেয়েছিলাম। তাবে মাসিন দেস্তা খাইনি। আসা গোয়ান ও তাবে মাসিন দেস্তা আমি সকালের নাস্তা খাইনি। কাই মাস্তা মানে কিনেছিলাম। অমি আগে ও কাই মাস্তা আমি উপহার কিনেছিলাম। ওকে, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে আরেকটু সামনে যাই। যেমন নমি মাস্তা, ও চাও নমি মাস্তা আমি চা পান করেছিলাম। নমি মাসেন দেস্তা মিজ ও নমি মাসেন দেস্তা আমি পানি পান করি নাই। মি মাস্তা থেরে বিও, থেরে বিও মি মাস্তা আমি টেলিভিশন দেখেছিলাম। বেঙ্কিও শি মাস্তা, বেঙ্কিও শি মাস্তা নিহঙ্গো ও বেঙ্কিও শি মাস্তা আমি জাপানিজ পড়াশোনা করেছিলাম। বেঙ্কিও শিমাসেন দেস্তা এইগো বেঙ্কিও শিমাসেন দেস্তা এইগো হচ্ছে ইংরেজি ভাষা, আমি ইংরেজি ভাষা পড়াশোনা করি নাই। তো এইভাবে আমরা ৫টা বাক্য বললাম। তো এখান থেকে নাবিলা সান, নাবিলা সান, জি, দৌজো দৌজো দৌজো। নমি মাস্তা ওচা ও নমি মাস্তা আমি চা পান করেছিলাম। নমি মাসেন দেশতা মিজু ও নমি মাসেন দেশতা আমি পানি পান করিনি। তারপরে হচ্ছে বেনকিউ শিমাস্তা নিহনগো ও বেনকিউ শিমাস্তা আমি জাপানি পড়াশোনা করেছিলাম। বেনকিউ শিমাসেন দেশতা এইগো ও বেনকিউ শিমাসেন দেশতা আমি ইংরেজি পড়াশোনা করিনি। ওকে, ঠিক আছে। এরপর আসি কারা নানি নানি মাদে। তো সহজ কথায় যদি বলা হয়, কারার অর্থ হচ্ছে থেকে। যদি কোনো নাউনের পর কারা থাকে সেই নাউনটা থেকে। আবার কারার মানে মাদে মাদে মানে হচ্ছে পর্যন্ত। যদি কোনো নাউনের পর থাকে তাহলে নাউন মাদে, সেই নাউনটা পর্যন্ত। এখন এই কারা মাদেটা নাউন তো অনেক হয়, সময়ও একটা নাউন, কোন একটা স্থানও নাউন, কোন একটা পরিসর বুঝাইতে গেলে সেটাও একটা নাউন। তো শুরু এবং শেষ দুইটা বলাই হচ্ছে কারা মাদে দিয়ে বলা হয়। স্ট্রাকচারটা কিরকম, যেমন আমরা একটা নাউন ধরলাম, সেই নাউনের পর কারা দিলাম, আবার নাউন টু পরে আমরা মাদে দিলাম। এই নাউন ওয়ান হচ্ছে কোনো কিছু শুরুর বিন্দু, আর নাউন টু হচ্ছে কোনো কিছু শেষ হওয়ার বিন্দু। তার মানে কোনো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে নাউন কারা নাউন মাদে কথাটা ব্যবহার করা হয়। ৩ ধরনের ব্যবহার আছে। যেমন সময়, যেমন খুঁজি কারা গজি মাদে বলতে পারি। স্থান, যেমন একি কারা গাক্কো মাদে। আবার দিন, গেতসিওবি কারা কিনিওবি মাদে। এই ৩ ধরনের ব্যবহারই সব থেকে বেশি ব্যবহার হয়। যেমন খুঁজি কারা গজি মাদে, তারপর একটা ভার্ব ইউজ করতেছি আমরা। খুঁজি কারা গজি মাদে হাতারাকি মাস আমি ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করি। যে এই স্ট্রাকচারটা পারবে সে এটাও বলতে পারবে খুঁজি কারা গজি মাদে বেঙ্কিও শিমাস বা 11時から1時まで
勉強しますば夜7時から夜9時まで宿題をします। এভাবে বলতে পারে রাত 7টা থেকে রাত 9টা পর্যন্ত বাড়ির কাজ করি। এভাবে চাইলে নিজেও মোটি 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 কি বলা হয়? হ্যাঁ, মডিফাই করে হচ্ছে তৈরি করা যাবে, তাই না? আচ্ছা, তো আমরা হচ্ছে সময়, স্থান, দিন, ক্লাসের সময়, দোকান এই সবকিছু নিয়ে আমরা কিছু বাক্য বলি। যেমন 9지から5時まで働きます। আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। স্থান একিকারা গাক্য একিও একটা স্থান, গাক্য একটা স্থান। একিকারা গাক্য মাদে আরো কি মাস আমি স্টেশন থেকে স্কুল পর্যন্ত হেঁটে যাই। বা আমি এটাও বলতে পারি উচিকারা গাক্য মাদে আরো কি মাস। দিন গেৎসুয়োবি কারা কিনিয়োবি মাদে হাতারাকি মাস। আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি। 4. ক্লাস সময় 1時から3時まで授業があります。 1টা থেকে 3টা পর্যন্ত যুগীয় মানে হচ্ছে ক্লাস আর আরিমাস হচ্ছে আছে। তো ক্লাস আছে। দোকান কোনো মিসে ওয়া কোনো মিসে এই দোকান 10時から8時まで開いています। 10টা থেকে 8টা পর্যন্ত আইতে ইমাস হচ্ছে আকিমাস থেকে আসছে আইতে ইমাস। আকিমাস মানে ওপেন, আইতে ইমাস মানে খোলা থাকে, খোলা আছে, এভাবে বলা হচ্ছে। তো আমাদের এখান থেকে এক ভাইকে আমরা ডেকে নিচ্ছি। তো জুনায়েদ হোসাইন ভাই। 9時から5時まで働きます。আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। একই কারা গাক্কো মাদে আরোকি মাস আমি স্টেশন থেকে স্কুল পর্যন্ত হেঁটে যাই। গেৎসুয়োবি কারা কিনিয়োবি মাদে মাদে হাতারাকি মাস আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি। ইচিজি কারা সানজি মাদে যোগিও গা আরিমাস 1টা থেকে 3টা পর্যন্ত ক্লাস আছে। কোনো মিসেওয়া জুজি কারা হাচিজি মাদে আইতে ইমাস এই দোকান 10টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। ওকে, এরপর আসি বাড়ি থেকে। যেমন উচি কারা খায়সা মাদে বাসুদে ইকিমাস আমি বাড়ি থেকে অফিস পর্যন্ত বাসে যাই। তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত যাই সেটা বলা হয়েছে। মাস কোন মাস থেকে কোন মাস যদি বলতে চাই, ইচি গাৎসু কারা সাংগাৎসু মাদে ফুয়ু দেশ। ফুয়ু মানে শীতকাল। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল। এখন আমি যদি এখানে বলতাম ইক্কাগেৎসু তাহলে 1 মাস। ইক্কাগেৎসু 1 মাস, নিকাগেৎসু 2 মাস, সাংকাগেৎসু 3 মাস। এটা হচ্ছে মাস কাউন্টিং। আর হচ্ছে মাসের নাম যদি বলতে চাই, যেমন জানুয়ারি মাসকে বলা হয় ইচিগাৎসু আর প্রথম মাসকে বলা হয় ইক্কাগেৎসু। এটা কিন্তু পার্থক্য ধরতে হবে। যাই হোক, যদি কেউ এটাও ক্লিয়ার না থাকেন মেসেজ করে জানায়েন, আমরা হচ্ছে এটা হচ্ছে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাই দিব যে মাস কোনটা আর হচ্ছে কততম মাস কোনটা সেটা কিভাবে বলে। আচ্ছা, সকাল আসা 7時から9時まで勉強します。আমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করি। যেমন টোকিও দিয়ে যদি বলা হয় টোকিও কারা ওসাকা মাদে শিনকানসেন দে ইকিমাস আমি টোকিও থেকে ওসাকা পর্যন্ত বুলেট ট্রেনে যাই। উৎসব নিয়ে যদি কথা বলা হয় 1月から3日までお正月です。সরি, এখানে ইচি গাছ হবে না, এখানে হবে তো 1日から3日3日間までতো ও সৌগাচ্ছু দেশ হবে। তার মানে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নববর্ষের ছুটি হবে। এখানে একটু ভুল আছে, হ্যাঁ, যে এখানে হবে 1日から3日までতো ও সৌগাচ্ছু দেশ 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নববর্ষের ছুটি বা নববর্ষ, এভাবে বলা হচ্ছে। ওকে, যে পড়বেন সে একটু এখানে সাবধান হবেন যে তো 1日から ওকে, আমরা হচ্ছে আসি এবার ইমরান ভাই। MS ইমরান হোসেন। はい、先生。はい、どうぞ。家から会社までバスで行きます。আমি বাড়ি থেকে অফিস পর্যন্ত বাসে যাই। 1月から3月まで冬です。
জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল। আশা নানা জিকারা শিচিজি শিচিজি কারা চিচিনিকারা শিচিজি কারা আশা চিচিনিকা আশা চিচিনিক আস্তে আস্তে রিল্যাক্স শিচিজি আশা চিচিজিকারা সো শিচিজি কিউজি কারা মাদে কিউ না চিচি খুজি খুজি কিউজি মাদে বেনকিউ শিমাস। আমি খুজি সকাল মাদে 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করি। খুজি মাদে সোনে হাই তারপর টোকিও কারা ওসাকা মাদে শিনকানজেন দে ইকিমাস। আমি শিনকানজেন টোকিও না থেকে শিনকানসেন আবার শিনকানসেন দে ইকিমাস। আমি টোকিও থেকে শিনকানসেন ওসাকা পর্যন্ত বুলেট ট্রেনে যাই। হাই সুইতাচি কারা চুইদাচি কারা সাননিচি মাদে হুম ও お正月 お正 ওসোগাৎসু দে 月お正 ওসোগাৎসু দে। 月です。お正月です。ওকে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নববর্ষের ছুটি। থ্যাংক ইউ। এবার আসি কোন একটা স্থান তারপর দে পার্টিকেল কেন হয়? দে পার্টিকেল যদি কোনো স্থানের পর থাকে তাহলে বুঝতে হবে সেই জায়গাটাতে কাজ করা বোঝাচ্ছে। তার মানে যে জায়গায় কাজটি ঘটে সেই জায়গাকে চিহ্নিত করতে গেলে স্থানের পর দে পার্টিকেল দিয়ে আমরা সেই কাজটার কথা বলবো। যেমন গাক্কো-দে তার মানে গাক্কোতে কোনো একটা কাজ করব আমরা। উচি-দে তার মানে বাড়িতে আমরা কোনো একটা কাজ করতেছি বা করব। জিতেনশা-দে তার মানে বাইসাইকেল দিয়ে আমরা কোথাও যাব। এটা হচ্ছে সরি জিনজা-দে জিনজা হচ্ছে কোনো একটা মন্দির। কোনো মন্দিরে কোনো একটা কাজ করব। তার মানে কোনো স্থানের পর যদি দে থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে হবে যে এই দে পার্টিকেলটাতে আমার কোনো একটা কাজ করতে হবে। হুম? যেমন গাক্কো-দে কি করেছে? নিহঙ্গো বেনকিও শিমাস। যদি এখানে গাক্কো এর পর এ থাকতো নি থাকতো সেগুলোর উদ্দেশ্য আলাদা। ফর এক্সাম্পল আমরা যদি বলি ধরেন আমি বিদ্যালয়ে বসে বসে এমনি বসে আছি জাস্ট অবস্থান করতেছি আমি বিদ্যালয়ে আসি যদি বলি তার মানে বিদ্যালয়ের পর হবে নি আমি বিদ্যালয়ে শুধু এমনি বসে নাই আমি অবস্থান করতেছি না বিদ্যালয়ে আমি পড়াশোনা করতেছি তখন এটা কাজ হচ্ছে তার মানে বিদ্যালয়ের পর হবে দে এখন বাসা থেকে আমি কোথায় যাচ্ছি বিদ্যালয়ে যাচ্ছি যখনই আমি বিদ্যালয়ে যাচ্ছি সেটা বুঝাইতে চাবো তখন বিদ্যালয়ের পরে হবে এ যেমন গাক্কোয়ে ইকিমাস তার মানে রওনা দিচ্ছি কোনো জায়গার উদ্দেশ্যে তখন এ গাক্কোনি ইমাস আমি বিদ্যালয়ে আসি তার মানে অবস্থান করতেছি এক্সিস্ট করতেছি তখন হবে নি গাক্কোদে নিহঙ্গো বেনকিও শিমাস আমি কোনো কাজ করতেছি কাজটা কি পড়াশোনা এই জন্য গাক্কোর পর দে এটা ইনভাইভ আমরা পড়ে আসছি তারপর একবার রিপিট করলাম আচ্ছা এবার আমরা উদাহরণে আসি যেমন বলা হচ্ছে উচিদে গোহানো তাবে মাস আমি বাড়িতে ভাত খাই গাক্কোদে নিহঙ্গো বেনকিও শিমাস আমি স্কুলে জাপানিজ পড়াশোনা করি কোয়েন্দে সাম্পো শিমাস আমি পার্কে হাঁটি জিনজাদে ওমাইরিমাস ওমাইরিমাস মানে প্রার্থনা করা বা ওইনরিমাস মানে প্রার্থনা করা যাই হোক মন্দিরে প্রার্থনা করি রেস্তোরাঁ রেস্তোরাঁতে হিরোগোহানো তাবে মাস আমি রেস্তোরাঁয় দুপুরে খাবার খাই এভাবে আমরা 5টা বাক্য বলেই ফেললাম তো এখন এই 5টা বাক্য আমাদের পড়ে শোনাবে হচ্ছে হুম নবিকুল নবিক নাবিকুল ভাই জি একটু পড়ে শুনি নাবিকুল নাবিকুল সান জি সেনসেই। জি একটু পড়ে শোনা উচি দে গোহানো তামাস আমি বাড়িতে ভাত খাই। ডাক্কো দে নিহঙ্গো ও বেনকিও শিমাস আমি স্কুলে জাপানি ভাষা পড়াশোনা করি। কোয়েন দে সানপো শিমাস আমি পার্কে হাঁটি। জিনজা
জিনজাদে অমাইমাস, মানে আমি মন্দিরে প্রার্থনা করি। রেস্টুরান্টে হিরোগোহান ও তাবেমাস, আমি রেস্টুরেন্টে দুপুরে খাবার খাই। ইয়েস। ওকে, এরপরে আসি তোসোকান্দে। সেন্সেই সেন্সেই হাই দোজো। লাস্ট 3 নাম্বারটা একটু পার হ্যাঁ, এদিকে তো পড়ছিলাম যে কুয়েন ও সানপোশিমাস। ভালো একটা জিনিস ধরছেন। আমরা যদি কোনো স্থানে মুভমেন্ট কোনো কিছু হয়, হ্যাঁ, যে আমরা হচ্ছে মুভিং ভার্ব থাকে তাহলে ও হবে। বাট আমরা এখানে হচ্ছে ধরতে গেলে আমরা হচ্ছে দে পার্টিকেলের ইউজটার জন্য আমরা হচ্ছে এখানে আপনি যেটা বলতেছেন আমরা ও পার্টিকেলের জন্য একটু ভুরি পড়াচ্ছি, কিন্তু আমরা যখন ও পার্টিকেলে আসবো তখন মুভমেন্ট ভার্বগুলো আলাদা করে লিখে দিব, হ্যাঁ, তখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে ডিসমিস করে দিব, তখন একদম ক্লিয়ার করে বলে দিব, হ্যাঁ, এই জন্য হচ্ছে আপাতত এটাই পড়াচ্ছি। তো এখানে ও পার্টিকেল হচ্ছে আসলে সঠিক, বাট কাজের কথার কথা চিন্তা করে আমরা জাস্ট দে পার্টিকেলটা ইউজ করতেছি। আমরা সেই ক্ষেত্রে ভাইয়াকে থ্যাংক ইউ জানাচ্ছি ধরার জন্য, যে এখানে আমরা বলতে পারি কোয়েন দে বারবিকিউসিমাস, হ্যাঁ, বারবিকিউসিমাস তার মানে বারকে আমরা বারবিকিউ করি, সেটাও বলতে পারি। জাস্ট তিনটা বোঝাচ্ছে। ওকে, জি আশা করি সেন্সেই। বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভাইয়া। জি, আর সেন্সে আরেকটা কথা, হাই সেন্সে দোজো। জি, এখানে তো জিঞ্জা দেওয়া হচ্ছে মাইরি মাছ। মাইরি মাছ মানে তো আসা যাওয়া করা, ও বুঝলাম পোলাইট করার জন্য দিছে। তো এখানে জিঞ্জাও ওই নরি সীমাস হবে না, ওই নরি ওইনোরিসিমাস সীমাস অথবা ওমাইরিসিমাস, হ্যাঁ, আমরা দুইটা সেম। জিনিস বলতে পারি, এটা সিনোনিম, হ্যাঁ, জি সমার্থক শব্দ। ওইনোরিসিমাস বা ওমাইরিমাস, হ্যাঁ? এখানে কিন্তু ওমাইরি মাছ বলা হয় না, ওমাইরিসি মাছ বলা হয়েছে। ওকে, সরি। আচ্ছা আচ্ছা। এরপরে আসি তোসোকান্দে হোনো ইয়োমিমাস, আমি লাইব্রেরিতে বই পড়ি। একিদে তোমোদাচি নি আইমাস, আমি একটু মিউট করে ফেলি, হ্যাঁ। একিদে তোমোদাচি নি আইমাস, আমি স্টেশনে বন্ধুর সাথে দেখা করি। আবার খাইসাদে হাতারাকিমাস, হাতারাকিমাস, আমি অফিসে কাজ করি। ক্যাফে, কাফে দে কোহিও নমিমাস, কাফে দে কোহিও নমিমাস, আমি ক্যাফেতে কফি পান করি। বাড়িতে উচি দে তেগামিও কাকিমাস্তা, আমি বাড়িতে চিঠি লিখেছিলাম। তো এভাবে 5টা বাক্য আমরা একজনকে দিয়ে পড়ানোর চেষ্টা করব। ওকে, উম, সাদিয়া সান, সাদিয়া দানিন। তোষকান্দে হন ও ইয়োমিমা, আমি লাইব্রেরিতে বই পড়ি। একিদে তোমোদাচি নি আইমাস, আমি স্টেশনে বন্ধুর সাথে দেখা করি। কাইসাদে হাতারাকিমাস, আমি অফিসে কাজ করি। কাফে দে কোহি ও নমিমাস, আমি ক্যাফেতে কফি পান করি। ওচি দে তেগামি ও কাকিমাস্তা, আমি বাড়িতে চিঠি লিখেছিলাম। ওকে, তো আমরা তাহলে কি পড়লাম? আমরা হচ্ছে মাস, মাস্তা, মাসে, মাসেন্দেস্তা, নি, দে, খারা, মাদে, এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে আজকে দেখেছি। তো এখন আমি যে কোনো একজনকে বেছে নিচ্ছি, তিনি হচ্ছেন সাকিব রাজ। শুনতে পাচ্ছেন সাকিব রাজ? হাই সেন্সেই, শুনতে পাচ্ছি। জি। প্রশ্ন নাম্বার 1, ওয়াতাশি ওয়া মাইনিচি গোহানো নানি নানি, এখানে যেহেতু খাই, এখানে তাবে মাছ বসছে। আপনি এভাবে প্রত্যেকটা বাক্য আমাদেরকে পড়ে পড়ে শোনান। জি। 私は毎日ご飯を食べます。昨日映画館に行きました。গতকাল সিনেমা হলে গিয়েছিলাম। হুম। 9時から5時まで働きます。9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। উচি দে গোহান ও তাবে মাস, বাড়িতে ভাত খাই। কিনো কোহি ও নমি মাসেন দেশতা, গতকাল কফি পান করেছিলাম না। তোষকান দে হুন ও ইয়মি মাস, লাইব্রেরিতে বই পড়ি। তোশোকান মানে কি? লাইব্রেরি, ওকে। উচি মানে কি? বাড়ি,
এইগাকান মানে কি? সিনেমা হল। নমিমাসেন দেশটা মানে কি? পান করেছিলাম না। গোহান মানে? ভাত। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাই পরের পাঠটাতে। দেখেন, এখানে বলা হচ্ছে যে স্কুলে একটা বিদ্যালয়ে আমরা হচ্ছে কথোপকথন করতেছি। দুইজন বন্ধু কথা বলতেছে। মাইনিচি গাক্কো নি ইকিমাসু? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? তখন বি সান বলতেছে, হাই মাইনিচি ইকিমাস। হ্যাঁ, আমি প্রতিদিন যাই। তখন এ সান বলতেছে, নানজি কারা নানজি মাদে দেsu ka? কয়টা থেকে কয়টা পর্যন্ত? তখন বি সান বলতেছে, কুজি কারা সানজি মাদে দেsu। 9টা থেকে 3টা পর্যন্ত। এখন এই যে কনভারসেশন দেখে মনে হচ্ছে অনেক ছোট। আমরা যখন এই 105ম দিনে, সরি 105 দিনে যখন আমরা যাব, বিশ্বাস করেন এই ছোট গল্পটা অনেক বড় হবে। এই ছোট গল্পটাই অনেক সুন্দর স্মুথ হবে। হ্যাঁ, জাপানিজ টোনে কথা বলতে পারবো তখন আমরা। সো আমরা ছোট থেকে একটু শুরু করি। তো এখন আমাদের এখানে যে কথাটা বলছি, এই যে গল্পটা ২ জনকে আমরা হচ্ছে যুগলবন্দি করব। হ্যাঁ? সেটা হচ্ছে সাদিয়া সান আর হচ্ছে রিয়াদ সান। আপনারা ২ জন এই গল্পটা একটু পড়ে শোনান। হ্যাঁ? সাদিয়া সান আর হচ্ছে রিয়াদ সান। সাদিয়া সান হচ্ছে এ, রিয়াদ সান হচ্ছে বি। জি। মাইনিচি গাক্কো নি ইকিমাসু? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? はい、毎日行きます。 নানজি কারা নানজি মাদে দেsu ka? কটা থেকে কটা পর্যন্ত? 9時から3時までです。 ওকে, থ্যাংক ইউ। এরপর আসি কথোপকথন টু নববর্ষ নিয়ে। বলা হচ্ছে, ওশোগাৎসুに神社へ行きましたか? ওশোগাৎসুに神社へ行きましたか? তুমি কি নববর্ষে মন্দিরে গিয়েছিলে? তখন বি সান বলতেছে, হ্যাঁ ইকিমাস্তা, হ্যাঁ গিয়েছিলাম। তখন এ সান, জিনজাদে নানিও শিমাস্তা কা? মন্দিরে কি করেছিলে তুমি? তো তখন ওমাইরি ও শিমাস্তা অথবা ওইনরি ও শিমাস্তা। ওইনরি শিমাস্তা। আপনারা যেহেতু ওইনরির সাথে অভ্যস্ত, ওইনরি বলেন। ওইনরি ও শিমাস্তা, প্রার্থনা করেছিলাম। তাহলে এই আর বি, এই কনভারসেশনটুকু আমরা হচ্ছে এই তো হাফিজ ভাই আর খালিদ ভাই, হাফিজ সান আর খালিদ সান ২ জনে করবেন। হাফিজ সান, হাই সেন্সেই। はい、先生。 কনভারসেশনটুকু ২ জনে করেন। জি। ওকে ওকে দেস। ওশোগাৎসু নি জিনজা নি ইকিমাশিতা ka? তুমি কি নববর্ষে মন্দিরে গিয়েছিলে? হাই, ইকিমাস্তা। হ্যাঁ, গিয়েছিলাম। জিনজাদে নানি ওশিমাশিতা ka? আহ, উম, ওইনরি ও সীমাস্তা প্রার্থনা করছিলাম। হাই আরিগাতো গোজাইমাসু। হাই। আরিগাতো। এরপর আসি একটা রেস্তোরাঁয় সাধারণ কথোপকথন। যেমন এ সান বলতেছে, কিন্তু দোপরে হিরো গোহানো তবে মোস্তাফা, গতকাল কোথায় দুপুরে খাবার খেয়েছিলেন? তখন বি সান বলছে, রেস্তোরাঁ দে তবে মাস্তান, রেস্তোরাঁয় খেয়েছিলাম। এ সান বলছে, ঐশী কাতা দেশকা? সুস্বাদু ছিল। ঐশী থেকে আসছে, ঐশী কাতা দেশকা? সুস্বাদু ছিল। তখন বি, হাই তোতেমো ঐশী কাতা দেশ। হ্যাঁ, খুব সুস্বাদু ছিল। এই কথাটুকু আমাদেরকে নাবিলা সান আর হচ্ছে রবিউল সান। জি, প্লিজ। নাবিলা সান, রবিউল সান। নাবিলা সান হচ্ছে এ, রবিউল সান হচ্ছে বি। জি। শুনতে পাচ্ছেন? চিনো দোপোদে হিনো গোহান ও তাবেমাশিতা ka? খিনো হবে এটা, হ্যাঁ খিনো। চিনো ওকে, খিনো দোকোদে, হ্যাঁ দোপোদে হিরো গোহান ও তাবেমাশিতা ka? বি সান বলেন, রবিউল সান। রেস্টুরান্টে তাবেমাশিতা। ওকে, শিকাত্তা desu ka? はい、とても美味しかったです。 ওকে। এবার আসি কোয়েন দে নানি ও শিমাস কা? পার্কে কি করো? পার্কে, একটা পার্কে কথা হচ্ছে। কোয়েন দে নানি ও শিমাস কা? পার্কে কি করো?
কোয়েন, এখানে আমরা ওই বলি, হ্যাঁ, ডেটা না বলি যেহেতু ভুল আসছে। কোয়েন ও সাম্পসি মাস, পার্কে হাঁটাহাঁটি করি। তো তখন এ সাম বলতেছে নানজি কারে নানজি মাদে দেস্কা, কয়টা থেকে কয়টা পর্যন্ত হাঁটাহাঁটি করো তুমি? তখন বলা হচ্ছে রকুজি কারা শিচিজি মাদে দেস, 6টা থেকে 7টা পর্যন্ত। আমি কিন্তু আমার কথাগুলো রাখতেছি যে মাস ব্যবহার করছি, দে পার্টিকেল ব্যবহার করছি, কারামাদে ব্যবহার করছি, এর বাইরে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না। সো এবার আপনারা হচ্ছে আপনাদের ভিতর থেকে তো আমরা হচ্ছে যাই হচ্ছে সিয়াম ভাই আর হচ্ছে রাফিম ভাই, আপনারা দুইজন হচ্ছে এটা পড়ে শোনান। 公園で何をしました হ্যাঁ বলেন। 先生、何時から何時までですか ওকে, থ্যাংক ইউ। এরপর আসি কথোপকথন 5-এ। বাড়িতে কিনো নানি ও শিমাস্তাকা, গতকালকে কি করছিলেন? তখন বি স্যাম বলতেছে উচিদে নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা, আমি বাড়িতে জাপানিজ ভাষা পড়াশোনা করেছিলাম। থেরেবি ওয়া মিমাস্তাকা, থেরেবি ও মিমাস্তাকা দুইটাই বলা যায়। টেলিভিশন দেখেছিলেন কি, যদি এটা অবজেক্ট ধরি তাহলে ও, যদি এটা সাবজেক্ট ধরি তাহলে বা। থেরেবি ওয়া মিমাস্তাকা, টেলিভিশন দেখেছিলেন কি? ইয়ে মিমাসেন দেস্তা, ইয়ে মিমাসেন দেস্তা, না দেখিনি। এই কথাটুকু আপনাদের ভিতর থেকে এই তো কাকে বলা যায়, উর্মিসান আর হচ্ছে আশরাফুল ইসলাম, জি আমি ট্রাই করতেছি সবাইকে কথা বলানোর জন্য, হ্যাঁ? জি উর্মিসান আর আশরাফুল ইসলাম, উর্মিসান হচ্ছে এ আর আশরাফুল ইসলাম হচ্ছে বি। সেন্সে আমার নেট প্রবলেম, স্ক্রিন দেখা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, উর্মিসান হচ্ছে পরিবর্তে আমরা হচ্ছে কার কাছে যাব, আল আমিন ইসলাম, আল আমাইন ইসলাম, আল আমা জি আশরাফুল ভাই আর হচ্ছে আল আমিয়ান ইসলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি সেনজি, আচ্ছা, কি বলছে? আশরাফুল ভাই আর হচ্ছে রাকেবুল হাসান ভাই, জি রাকেবুল ভাই হচ্ছে এ আর হচ্ছে আশরাফুল ভাই হচ্ছে বি। জি পড়েন। 昨日何をしましたか? গতকাল কি হয়েছিল? উচিদে নিয়নগো ও বেনকো শিমাস্তা, বাড়িতে জাপানি ভাষা পড়াশোনা করেছিলাম। তারপর টেরেবিও মিমাস্তাকা, ইয়ে মিমাসেন দেস্তা, ওকে, না এই ছিল দেখিনি। আমাদের হচ্ছে কনভারসেশন পার্ট। তো আমরা আজকে কি পড়লাম? আমরা হচ্ছে মাস পড়লাম, মাসেন পড়লাম, মাস্তা পড়লাম, মাসেন দেস্তা পড়লাম, কারামাদে পড়লাম, তারপরে স্থানকে নির্দিষ্ট করলাম দে পার্টিকেল দ্বারা। এই ছিল আজকের আমাদের হচ্ছে পার্ট। তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস ব্যবহার করে আমাদের 5টা বাক্য তৈরি করে নিয়ে আসতে হবে। এই গ্রামাটিক্যাল ক্লাসের আমরা যতগুলা গ্রামার ব্যবহার করছি সেটার উপর ভিত্তি করে পরের ক্লাসে আমরা কোন জায়গায় জমা দিবেন সেটার আমরা হচ্ছে দেখাই দেব একটু পরে। সেখানে 5টা বাক্য লিখে আপনাদের নাম, আপনাদের হচ্ছে শুধু মাত্র নামটা আর হচ্ছে 5টা বাক্য লিখে ফটো তুলে সেখানে হচ্ছে আপলোড দিয়ে দিতে হবে। ওকে, তো এই ছিল আমাদের প্রথম গ্রামাটিক্যাল হচ্ছে ক্লাস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে ভোকাবুলারি ক্লাসে, হ্যাঁ? তো ভোকাবুলারি ক্লাসটা হচ্ছে একটু কঠিন হবে, এই জন্য হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমাদের এখন বাজে হচ্ছে 11টা 41, আমরা ঠিক 11টা 45-এ আবার ক্লাস করব। এখন এই টাইমটুকু কেউ যদি পানি খাইতে চান, পানির বিরতি, বা কেউ যদি একটু শরীরটা একটু হাত পা লাড়াচাড়া করতে চান করতে পারেন, 4 মিনিট
আপনাদের জন্য এখন ব্রেক। ব্রেককে বলা হয় কিউকে। ইয়ংসুন কিউকে। ওকে? ঠিক আছে। যাও। ওকে। বিরতির পর সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আমরা এখন হচ্ছে আমাদের মিলনের নিয়মবল যে বইটা আছে সেই বইয়ের ২৬তম অধ্যায়ে পড়াশোনা করব। ওকে? তো অলরেডি ৩ জন চলে গেছে মেবি। আচ্ছা, যাক, আমাদের সেটা নিয়ে হচ্ছে মাথা ব্যথা নাই। আমরা একটু ক্লাসের দিকে যাই, হ্যাঁ? জি। আচ্ছা, দেখেন, আমরা এই ভোকাবুলারি ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে যে শব্দ বলতে শিখবো, বুঝতে শিখবো। তারপরে ভার্বগুলো একটু পারলে চেনার চেষ্টা করব আমরা। তারপর অনুভূতি প্রকাশ করব আমরা। সেটা হচ্ছে সময়ের সুবিধা অসুবিধা কিরকম হতে পারে, শারীরিক অনুভূতিগুলো কিভাবে প্রকাশ করতে হতে পারে, সেই জিনিসগুলো শেখার চেষ্টা করব। ডেমো প্যাটার্ন দিয়ে হচ্ছে আমরা কিছু বাক্য তৈরি করার চেষ্টা করব। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গমি নো দাসিকাতা। মানে ময়লা কেমনে ফেলতে হয়, ময়লার নামগুলা কি, সেই জিনিসগুলা নিয়ে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, সেটা হচ্ছে জোরে, জোরে পড়তে হবে, উচ্চারণ বুঝতে হবে, তারপরে এটা ব্যবহার করতে হবে। অর্থ বিশেষ করে সবসময় ছবি দেখে মনে রাখার চেষ্টা করতে হবে। মাথার ভিতরে হচ্ছে ইমেজ তৈরি করতে হবে, জিনিসটা এরকম হইতে পারে, সেটাই হচ্ছে এটা। নিজের জীবন সম্পর্কে বাক্য বানাইতে হবে। আমি হয়তোবা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আপনার জীবন সম্পর্কে, আপনার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে, আপনার বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো দেখে জানি বাক্য তৈরি করা যায়, সেরকম করেই বাক্য প্রয়োগ করতে হবে। তাহলে শব্দগুলা মনে থাকবে। আচ্ছা, ১ম এ আমরা ২ টা শব্দ দেখতে পাচ্ছি। কাঞ্জি দেখে ভয় পাওয়ার পিছনে, কাঞ্জির পিছনে কারণ আছে। অবশ্য সেটা আমরা পরে বলতেছি বা এখনই বলতেছি। যেমন এখানে হইতেছে ২ টা কাঞ্জি আছে। এই ২ টা কাঞ্জিকে বলা হয় মিমাস। এখন
মিমাস মানে হচ্ছে আমরা সারা জীবন পড়ে আসছি দেখা। কিন্তু মিমাস মানে দেখা, পরীক্ষা করা বা কোনো কিছু যাচাই করা উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। এই মিমাস মানে দেখা আর এটা হচ্ছে কোনো কিছু পরীক্ষা করা। যেমন ডাক্তার হচ্ছে রোগী দেখে না, সেই মিমাসটা হচ্ছে এটা। আর এমনি যে আমরা দেখি সেটা হচ্ছে এই মিমাস। তো এখানে বলা হচ্ছে সেন্সেই গা শুকুদায়ও মিমাস, মানে শিক্ষক হচ্ছে বাড়ির কাজ পরীক্ষা করে। আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ধরেন প্রথম দিকে এই স্লাইডটা তো আমি পিডিএফ আকারে দিব, তখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রোমাজি দেখে একবার পড়বেন, তারপরে বাক্যটা পড়লেন, এরপর আপনি হচ্ছে আস্তে আস্তে এই রোমাজি ছাড়া চেষ্টা করবেন যে এগুলো চেনেন কিনা, রোমাজি ছাড়া চেষ্টা করবেন যে এটা পড়তে পারেন কিনা। ফার্স্টে আপনি রোমাজি দিয়ে পড়লেন, মুখস্থ করলেন, বাক্য শিখলেন, তারপর একটা সময় আপনি চিন্তা করবেন আচ্ছা এটা ছাড়া আমি এটা দেখে দেখে একটু পড়ি তো, তখন তখন দেখবেন পড়তে পারেন কিনা। হ্যাঁ, তাহলে আপনি সাকসেস। সো এখানে বলা হচ্ছে ঈশা গা খানজা, ও খানজা মানে হচ্ছে রুগী। কিছু নতুন শব্দ আসবে সেটা নোট করেন। খানজা, ঈশা গা খানজা ও মিমাস, এই যে মিমাস, এই মিমাসটা হচ্ছে পরীক্ষা করে। তার মানে ডাক্তার রোগীকে পরীক্ষা করে। তার মানে একটা মিমাস হচ্ছে নর্মালি আমরা কোনো কিছু দেখি চোখে সেটা, আর আরেকটা হচ্ছে রোগী ডাক্তারকে মানে ডাক্তার রোগীকে দেখে, সেই কথাটা হচ্ছে ক্ষেত্রে হচ্ছে আপনার মিমাস আসতেছে। এরপরে আসি সাগাসিমাস, এটাও সাগাসিমাস, দুইটা কাঞ্জি ভিন্ন হইলেও দুটার ব্যবহার মানে দুইটার উচ্চারণ একই। সাগাসিমাস, সাগাসিমাস মানে খোঁজা বা অনুসন্ধান করা। কোনো নাউন তারপরে সাগাসিমাস থাকলে ও পার্টিকেল হয়। যেমন খাগি ও সাগাসিমাস মানে আমি চাবি খুঁজি। খাগি ও সাগাসিমাস মানে চাবি খোঁজা। সাগাসিমাস মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, খুঁজে বের করা। আচ্ছা, এরপরে আসি, এটা হচ্ছে অকুরেমাস। অকুরেমাস হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব, সময়ে দেরি হওয়া, তার মানে দেরি করে আসা, দেরি হওয়া। যেমন এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হইতে পারে? জিকান অথবা যুগীয়, জিকান অথবা যুগীয়। যেমন আমি যদি বলি জিকান নি ওকুরেমাস মানে আমি হচ্ছে সময় মতো আসতে পারি নাই। আবার যুগীয় নি ওকুরেমাস আমি ক্লাসে দেরি করছি। যেমন যুগীয় নি ওকুরেমাস্তা আমি ক্লাসে দেরি করেছি, এই কথাটা বলা হচ্ছে। আবার এখানে বলা হচ্ছে মানিয়ায় মাস, মানিয়ায় মাস সময় মতো পৌঁছানো। তার মানে ওকুরে মাস মানে লেট করা, দেরি করা। এটার বিপরীত শব্দ হচ্ছে মানিয়ায় মাস। মানিয়ায় মাস মানে হচ্ছে সময় মতো পৌঁছানো। যেমন দেনশানি মানিয়ায় মাস, ট্রেনে আমি সময় মতো পৌঁছাইছি। খাইগিনি মানিয়ায় মাস আমি মিটিং এ সময় মতো পৌঁছাইছি। যেমন দেনশানি মানিয়ায় মাস্তা আমি ট্রেনটি সময় মতো ধরতে পেরেছি। তার মানে ক্লিয়ার মানিয়ায় মাস কোন জায়গায় ব্যবহার করতে হবে। আশা করি এটা ক্লিয়ার। ওকুরে মাছ আমরা কিভাবে ব্যবহার করব? জিকান্নি ওকুরে মাস্তা মসিয়াকে কোথায় আছেন গমেন নেসাই জিকান্নি ওকুরে মাস্তা যে টাইম দিছিলা সেই টাইমে আমি পৌঁছাইতে পারি নাই। জিগিও নিয়ম করে মাস্তা আমি ক্লাসে লেট করে ফেলছি, দেরি করে ফেলছি। এভাবে আমরা চাইলে কথাগুলো বলতে পারি। তো অকুরে মাস এটা হচ্ছে খারাপ দিক, দেরি হওয়া, তার মানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। মানিয়ায় মাস ঠিক টাইমে পৌঁছানো, এটা হচ্ছে ভালো দিক, টিক চিহ্ন দেওয়া হয়েছে। ক্লিয়ার এটুকু সবাই? একজন দুজন হ্যাঁ বললেই হবে। হাই 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 ওকে, সেন্সেই। জি থ্যাংক ইউ। এবার আসি হাই সেন্সেই। ইয়ারিমাস। হাই ইয়ারিমাস, সেনসেই। ইয়ারিমাস মানে করা, করা কোনো কাজ বা কোনো কার্যক্রম করা। যেমন আস্তা সাক্কাও ইয়ারিমাস আমরা ছোটবেলায় পড়ছিলাম সাক্কাও শিমাস, আমরা এখানে বলতেছি সাক্কাও ইয়ারিমাস। আর শুধু ইয়ারিমাস দিয়েও আমরা হচ্ছে কোনো কিছু করার কথা বলতে পারতেছি। আগামীকাল ফুটবল খেলবো বলতে পারতেছি আমরা। এবার আসি সাংকা সিমাস, গ্রুপ 3 এর ভার্ব। সাংকা হচ্ছে নাউন, নাউনের সাথে সিমাস যুক্ত হয়ে গ্রুপ 3 এর ভার্ব হয়েছে। তাহলে ইভেন্ট, কোন একটা ইভেন্টের পর নানি নানি নি মানে কোন একটা ইভেন্ট মানে হচ্ছে ওখানে নানি নানি মানে কোন একটা কিছু বসবে। নানি নানি নি সাংকাসিমাস মানে আমার কোন একটা জায়গায় আমি যোগদান করব। যেমন পা তিনি সাংকাসিমাস, যোগিয়নি সাংকাসিমাস, খাইগিনি সাংকাসিমাস মানে পার্টিতে যোগদান করব, ক্লাসে যোগদান করব, মিটিং এ যোগদান করব, এরকম কথা বলতে গেলে আমার এটা হচ্ছে, তাই না? আচ্ছা, এরপর আসি মশিকমি মাস। এটা হচ্ছে মশিকমি মাস
মোস্ট কমিমাস হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। মোস্ট কমিমাস কাদের ক্ষেত্রে হয়? কোনো একটা কোর্স, আমি যেমন আমাদের এই কোর্সটাতে আপনারা এনরোল করবেন, সেটা হচ্ছে মোস্ট কমিমাস। কোনো একটা ইভেন্ট, সেখানে আপনি হচ্ছে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে মোস্ট কমিমাস। যেমন নিহঙ্গো নো শিকেন নি মোস্ট কমিমাস। যারা কাঞ্জি পারেন না তারা নিচের হচ্ছে এটা দেখলেই হবে। হ্যাঁ, আর এটা দেখে কাঞ্জি পড়ার চেষ্টা করবেন। ওকে, নিহঙ্গো নো শিকেন নি মোস্ট কমিমাস। জাপানি পরীক্ষার জন্য আবেদন করি, যে অ্যাপ্লাই করি, অ্যাপ্লিকেশন হচ্ছে করছে আর কি। হ্যাঁ, সেটা বলতেছে। তার মানে শিকেন নি মোস্ট কমিমাস মানে আমি কোনো পরীক্ষায় আবেদন করছি। ইভেন্টের কথা যদি বলি, পা তিনি মোস্ট কমিমাস, পার্টিতে আবেদন করছি। এভাবে কিন্তু আমরা বলতে পারি মোস্ট কমিমাস। ওকে, এরপর আসি সুবিধাজনক অসুবিধাজনক কিভাবে বলবো। যেমন সুগৌগা ই গ্রুপ 2 এর ভার্ব, মানে হচ্ছে আমরা হচ্ছে সরি এটা ভার্ব না, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। যে সুগৌগা ই মানে হচ্ছে সময় বা পরিস্থিতি সুবিধাজনক। যেমন অনেকের হাতে শিডিউল ম্যাচ করে না, অনেক বিজি থাকে, যে সারাদিন কাজ থাকে, মিটিং থাকে, তার হাতে সময় থাকে না। হ্যাঁ, সেটাকে বলা হয় সুগৌগা ওয়ারুই, সময় বা পরিস্থিতি অসুবিধাজনক। আর আমি যখনই বলবো সুগৌগাই, তার মানে হাতে তার সময় আছে, আজকে তার এতটা ব্যস্ত নাই সে, তো সে হচ্ছে সুবিধাজনক পরিস্থিতিতে আছে, সেটা হচ্ছে সুগৌগা ই। যেমন দোয়োবি ওয়া সুগৌগা ই দেস, শনিবার আমার জন্য সুবিধাজনক। কেউ একজন বলতেছে ভাই চলেন না একদিন আড্ডা দেই। আরে ভাই আর বললেন না, যে চাকরি করি, এই চাকরিতে সপ্তাহে 5টা দিন 6টা দিন একদম জান খায় ফেলে, সময় বের করতে পারি না ভাই। এটা হচ্ছে সুগৌগা ওয়ারুই। আচ্ছা তাহলে কবে আড্ডা দিতে পারবেন ভাই? শনিবার হইলে একটু সুবিধা ভাই, শনিবারের দিন হচ্ছে সারাটা দিন বাসায় থাকি, বিকালের দিকে হয়তো বা পারবো। এটা হচ্ছে সুগৌগাই। আশা করি বুঝছেন সুগৌগা ওয়ারুই কখন বলবেন, সুগৌগা ই কখন বলবেন। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। কিওয়া সুগৌগা ওয়ারুই দেস, আজ আমার সময় সুবিধাজনক নয়। তো এভাবে বলতে পারি। মিনি সংলাপ, ছোট যদি কনভারসেশন করি, যে নিচিও বিওয়া সুগৌগা ই দেস কা, কাউকে আমি বলতেছি নিচিও বিওয়া সুগৌগা ই দেস কা, রবিবার কি আপনার সুবিধাজনক সময় আছে? হাই সুগৌগা ই দেস, হ্যাঁ সুবিধাজনক সময় আছে। সুইমাসেন চত্ত সুগৌগা ওয়ারুই দেস, এই তো একটু 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 বললেই হয়, কিন্তু তারপরে যদি বলে সুগৌগা ওয়ারুই দেস মানে আমার সময়ের একটু অসুবিধা। হ্যাঁ, তো এইভাবে বলতে পারি। এই 2টা লাইন হচ্ছে আমরা কারো কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, যে জুনায়েদ ভাই আর হচ্ছে আজিজুল ভাই। জি, はい、先生。日曜日は都合がいいですか？ আজিসান আছেন? রাতুসান, রাতুসান শুনতে পাচ্ছেন? আল্লাহ ঘুমায় গেছে? রাতুসান, ওকে রবির ভাই প্লিজ আরেকবার কন্টিনিউ করেন তো। 日曜日は都合がいいですか？ হাই। হাই সুগৌগাই দেস। ওকে, এরপরে আছে খিবুঙ্গাই। খিবুঙ্গা ওয়ারুই ভালো লাগা বা খারাপ লাগা। খিবুঙ্গাই মানুষের শরীর বা মনের অবস্থা ভালো, মনের অবস্থা ভালো। খিবুঙ্গাই, যেমন কেউ খিবুঙ্গাই দেস, আজ আমার ভালো লাগছে। হ্যাঁ, আবার খিবুঙ্গা ওয়ারুই অসুস্থ বা অস্বস্তি বা খারাপ লাগা। হ্যাঁ, এটা হচ্ছে খিবুঙ্গা ওয়ারুই। যেমন খিবুঙ্গা ওয়ারুই দেস কারা ইয়াসুমিমাস, শরীর খারাপ লাগছে তাই বিশ্রাম নেব। তার মানে কোনো মানুষের শরীরে কন্ডিশন, মানে খিবুঙ্গা ওয়ারুই, হ্যাঁ শরীরে। আর অনুভূতির কথা, ফিলিংস এর কথা যদি বলি, সেটা হচ্ছে খিমোচিগা ওয়ারুই। আর আপনার অসুস্থতার কথা, শরীরটা খারাপ শরীরটা ভালো, সেটা হচ্ছে খিমুঙ্গা ওয়ারুই। ওকে, তো এখানে বলা হয়েছে কেউ খিমুঙ্গা ইদেস, আজ আমার ভালো লাগছে। আবার খিবুঙ্গা ওরি দেস কারা ইয়াসুইমাস, শরীর খারাপ লাগছে তাই বিশ্রাম নেব। এভাবে আমরা কথাটা বলতে পারি। এখানে স্গো সময়ের সুবিধা, সময়ের শিডিউলের অবস্থা খারাপ ভালো বলতে গেলে স্গো। আর খিবুন
শরীর বা মনের অনুভূতি বলতে গেলে সেটা হচ্ছে আপনার খিমন। আর মানুষের হচ্ছে ফিলিংস, আমার আজকে খুব ভাল লাগতেছে, আমি পাস করছি, এই যে ফুরফুরা মেজাজ, সেটা হইতেছে আপনার খিমোচিগাই। আর হচ্ছে গার্লফ্রেন্ড চলে গেছে সদ্য, আজকে ব্রেকআপ হয়েছে, তো আপনার বন্ধুর সাথে সে ব্রেকআপ করে আবার রিলেশন করছে, তো আপনার ভিতরে হইতেছে কিরকম জ্বলতেছে, সেটা হচ্ছে খিমোচিগা ওয়ারুই। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আসি স্থান, কার্যক্রম বা মানুষ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যেমন শিম্বুনসা। শিম্বুনসা হচ্ছে সংবাদপত্র প্রকাশনা প্রতিষ্ঠান বা সংবাদপত্র অফিসকে বলা হয় শিম্বুনসা। যেমন শিম্বুনসাদে হাতারাইতে ইমাস, আমি একটা সংবাদপত্র অফিসে কাজ করি। বাক্যটা যদি আবার বলি, শিম্বুনসাদে হাতারাইতে ইমাস, আমি একটা সংবাদপত্র অফিসে কাজ করি। এবার আসি জুডো। জুডো, জুডো হচ্ছে জুডো, জাপানের একটা ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। যেমন জুডোগা স্কিদেস, জুডোগা স্কিদেস, আমার জুডো পছন্দ। তারপর উন্দোকাই। উন্দোকাই মানে হচ্ছে কোন একটা স্কুল বা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতাকে বলা হয় উন্দোকাই। আমরা যেহেতু সাংকাসিমাস পড়েছি, যোগদান করা বা অংশগ্রহণ করা, তার মানে উন্দোকাই নি সাংকাসিমাস, আমি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এই যে উন্দোকাই, এটা একটা ইভেন্ট, আমরা বলেছিলাম ইভেন্ট নি সাংকাসিমাস, তার মানে কোন একটা নানি নানি নি সাংকাসিমাস, সেই নানি নানিতে উন্দোকাইটা বসছে। এরপর আসি বাসো। বাসো হচ্ছে স্থান বা জায়গা। যেমন কোকোয়া সুগো বাসো দেস, এটা জমায়েত হচ্ছে জমায়েত হওয়ার স্থান। তারপরে বলা হচ্ছে বরান্তিয়া। বরান্তিয়া হচ্ছে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবকমূলক কাজকে বলা হচ্ছে। যেমন বরান্তিয়াও শিমাস, আমি স্বেচ্ছাসেবকমূলক কাজ করব। জাপানে আপনারা যখন যাবেন, এই বরান্তিয়ার কাজগুলো হিউজ পরিমাণ আছে। এখন এই কমিটিতে জয়েন করলে সারাদিন কাজ করবেন, কিন্তু টাকা দিবে না। হ্যাঁ, হয়তোবা দুপুরে আপনাকে খেতে দিবে, তবে ভলান্টিয়ার করে যদি কোনো সার্টিফিকেট পান, খুবই মূল্য। এই ভলান্টিয়ার সমাজের হচ্ছে প্রচুর পরিমাণ মূল্য দেয় জাপানিজরা। আচ্ছা, এবার আসি বেন। বেন হচ্ছে একটা আঞ্চলিক ভাষা। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ওসাকা বেন, মানে ওসাকার একটা আঞ্চলিক ভাষাকে বলা হয়। আমরা সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে চট্টগ্রাম বেন। হ্যাঁ, তার মানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। আমরা বলতে পারি নোয়াখালী বেন, নোয়াখালীর আঞ্চলিক ভাষা। এভাবে কিন্তু আমরা চাইলে বলতেই পারি। যেমন টোকিও বেন, ওসাকা বেন মো ওনাজি পাতান। টোকিওর হচ্ছে আঞ্চলিক ভাষা, আর হচ্ছে কিয়োতো, এটা হচ্ছে কিয়োতো বেন, কিয়োতোর আঞ্চলিক ভাষা, একই প্যাটার্ন, এটা বলছে। এরপর বলা হচ্ছে কোন্দো। কোন্দো মানে হচ্ছে পরের বার, আরেকবার, এইবার, প্রসঙ্গত অনুযায়ী অর্থ পরিবর্তিত হইতে পারে এই কোন্দোটা। তার মানে কোন একটা পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে এটা পরের বার হয়, কোনো একটা মানে গল্পে আরেকবার হয়, কোনো একটা গল্পে এইবার হয়, এরকম অর্থ পরিবর্তন হইতেই পারে। তো বলতেছে কোন ইসনি কি মাস, পরের বার একসঙ্গে যাব, পরের বার একসঙ্গে যায়, হ্যাঁ, এভাবে বলতেছে। এরপর বলা হচ্ছে জৈবন। জৈবন মানে অনেক, বেশ, যথেষ্ট পরিমাণে। যেমন নিহঙ্গ গা জৈবন জৌজনী নারী মাস্তা, আপনার জাপানি অনেক ভালো হয়েছে। নিহঙ্গো গা জুইবন জৌজনী নারিমাস্তা, তার মানে একটা বছর আগে হয়তোবা আপনার সাথে দেখা হয়েছিল, দেখা হওয়ার পর তখন একটা ভালো জাপানিজ বলতে পারতো না, কিন্তু এক বছর পর এসে যখন দেখতেছে ও স্গয়, হ্যাঁ, এই স্গয় পরিমাণ হচ্ছে জাপানিজ বলতেছে, তখন হইতেছে এই জুবন নিহঙ্গো গা জুবন জৌজনী নারিমাস্তা, আপনার জাপানে অনেক ভালো হয়েছে। এরপর আসি চকুসেৎসু। চকুসেৎসু মানে হচ্ছে ডাইরেক্ট, সরাসরি। সেনসেই নি চকুসেৎসু কিকিমাস, শিক্ষকের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করব, ডিরেক্ট জিজ্ঞেস করব, এটা হচ্ছে চকুসেৎসু। ওকে, বিরক্ত লাগতেছে কারো? বিরক্ত না স্যার, লাগতেছে? জি না কি স্যার, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, বিরক্ত লাগবে ঠিক একটু? আছে ভাইয়া, ঠিক আছে, চমৎকার। শরীর টরীর একটু ঝাঁকি দেন, বিরক্ত লাগবে। ওকে, আচ্ছা, এরপর আসি ডেমো প্যাটার্নটা কিরকম হইতে পারে। ফর এক্সাম্পল, ইটস ডেমো দোকো ডেমো আমরা হচ্ছে হয়তোবা পড়েছি।
তারপরে আরেকবার চেষ্টা করি। ইচ্ছুদেমো হচ্ছে যে কোনো সময় দিয়ে যদি আমরা বাক্য বলি, যে কোনো সময় ফোন করুন। যে কোনো সময় ফোন করুন ভাই, হ্যাঁ? এটা যদি বলি। দেমো স্তে কুদাসাই, হ্যাঁ? যে কোনো সময় ফোন দিবেন, হ্যাঁ? তারপর দোকোদেমো যে কোনো জায়গায়। যেমন কোনো কার্ড ওয়া দোকোদেমো সুকাইমাসু। এই কার্ডটা এমন একটা কার্ড যেকোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারো, হ্যাঁ? তার মানে কোনো কার্ড ওয়া দোকোদেমো সুকাইমাসু। ওকে? তার মানে ইচ্ছু মানে হচ্ছে কখন, কিন্তু ইচ্ছুর পরে যখন ডেমো দিব, ইচ্ছু দেমো যে কোনো সময়। দোকো মানে কোথায়, কিন্তু দোকোর পরে যখন ডেমো দিব, দোকো ডেমো যে কোনো জায়গায়। ওকে? এরপর আসি দাঁড়ে দেমো, নন দেমো। দাঁড়ে দেমো মানে হচ্ছে যে কেউ। যেমন দাঁড়ে দেমো সাংকা দেকিমাস। যে কেউ অংশগ্রহণ করতে পারে। যেমন আমাদের এই কোর্সটাতে, আমাদের এই হচ্ছে 105 দিনের জার্নিতে যে কেউ জয়েন করতে পারে। হুম? তার মানে হচ্ছে দাঁড়ে দেমো সাংকা দেকিমাস। যে কেউ যোগদান করতে পারবে। সাংকা শিমাস, সাংকা দেকিমাস। সাংকা শিমাস মানে যোগদান করা। সাংকা দেকিমাস মানে যোগদান করতে পারবে। হুম? নান দেমো। নান দেমো মানে হচ্ছে যে কোনো কিছু। নান দেমো। তো নান দেমো তবে মাস। আজকে যে কোনো কিছু খাবো। হ্যাঁ? যাই হোক, আজকে সব খাবো। এরকম একটা মেন্টালিটি থাকে কিন্তু কিছু, কিছু ফ্রেন্ড সার্কেলের ভিতরে। যে অমুকের বাড়িতে আজকে দাওয়াত দিছে, অমুকের বাড়িতে গিয়ে যাই দিবে সব খাবো। নান দেমো তবে মাস। হ্যাঁ? এটা আরকি বলা হচ্ছে। তার মানে প্যাটার্নটা কি ছিল? ইৎসু দেমো, দোকো দেমো, দারে দেমো, নানি দেমো হবে না, নান দেমো হবে। সো ইৎসু দেমো যে কোনো সময়, দোকো দেমো যে কোনো জায়গায়, দারে দেমো যে কেউ, নান দেমো যে কোনো কিছু। এভাবে আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারি। তার মানে প্রশ্নবোধক শব্দের পর ডেমো ব্যবহার করলে অ্যানি, হ্যাঁ? অ্যানি হচ্ছে হয়ে যাচ্ছে বা এভরি হয়ে অর্থ প্রকাশ করতেছে। ওকে, কন্যা সন্না আন্না। কন্যা সন্না আন্না। এটা আসলে কি? কন্যা সন্না আন্নার পর কোন একটা কিছু হবে। যেমন বলতেছে কন্যা এই ধরনের বা এমন বক্তার কাছে থাকা বিষয়ের ক্ষেত্রে কন্যা হোঙ্গা হসিয়ে, কন্যা জোসেগা হসিয়ে, কন্যা থাবে মনোগা হসিয়ে। তার মানে কি? এই ধরনের বই চাই, এই ধরনের হচ্ছে কন্যা খানোজোগা হসিয়ে, এই ধরনের বউ চাই, হ্যাঁ? বা গার্লফ্রেন্ড চাই, বা কন্যা কি বলা যায়? থাবে মনোগা হসিয়ে, এই টাইপের হচ্ছে খাবার চাই। এভাবে বলতে পারি। সন্না, সন্না মানে হচ্ছে সে ধরনের, তেমন, শ্রোতার কাছে বা আগে উল্লেখিত বিষয়। এটা এখন হচ্ছে না, এটা কোনো একটা কারো কাছ থেকে শুনছি সেটা আমি বলতেছি। সন্না হানাসি ওয়া শিরিমাসেন। আমি তো ওই ধরনের, মানে আমাকে এসে কেউ একজন বলতেছে, এই জানেন হাফিজ ভাই না কেমন জানি করে, হ্যাঁ? অফিসের ভিতরে। মানে একটু মেয়েদের মতো হেলে দুলে কথা বলে, হ্যাঁ? তারপরে একটু মেয়েদের স্বরে কথা বলে, আবার মেয়েদের স্বরে মানে শরীরে টাচ করে, হ্যাঁ? তো তখন এটা আমি ১ম শুনলাম। সন্ধ্যা হারাছে কিকিমাসেন বা খিতে কত নাই, হ্যাঁ? ওই ধরনের কথা তো আমি এখন পর্যন্ত শুনি নাই, বা আমি হইতেছে আমি দেখিও নাই, মিয়ামাসেন আমি দেখতে পারি নাই, হ্যাঁ? এভাবে বলতে পারি আমি। তো এই যে সন্ধ্যা, কারো একজন আইসা বলতেছে, সেই টাইপের কথা আসলে আমার জানা নাই। হ্যাঁ? এই টাইপের কথা বলে সন্ধ্যা হানাসে বা শিরিমাসেন বলতে পারতেছে। আন্না, আন্না মানে বক্তা শ্রোতা উভয় থেকে দূরের বিষয়। যেমন আন্না খুরমাও খাইতাই দেস মানে হচ্ছে ২ জনের কাছ থেকে দূরে একটা গাড়ি আছে। আর ওই যে একটা গাড়ি দেখতেছেন না ভাই? ওই টাইপের গাড়ি আমি কিনতে চাই। তো সেই কথা বলতে গেলে আন্না খুরমাও খাইতাই দেস। মোট কথা হচ্ছে কোরেসোরে আরে কোনোসোনে আনো, আবার কোচেরা সুচিরা আচিরা এর প্যাটার্নে এটা আসতেছে। হ্যাঁ? দিস, দ্যাট, আবার দ্যাট এই টাইপের কথা বলা হচ্ছে। তো তাহলে কন্যা, সন্না, আন্না এর পরে সরাসরি নাউন বসে। যেমন কন্যা হন, কন্যা থাবেমনো, কন্যা মাঙ্গা, কন্যা খানোজো। দেখেন নাউন, প্রত্যেকটা পরে নাউন, নাউন, নাউন। ক্লিয়ার? কন্যা, সন্না, আন্না। ওকে। এবার আসি সাংস্কৃতিক কিছু দেখি, হ্যাঁ? যেমন এনএইচকে, এনএইচকে নিপ্পন হৌসো শোকাই। এনএইচকে বলা হয় নিপ্পন হৌসো শোকাই, জাপানের জাতীয় সম্প্রচার সংস্থা, রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও। আপনারা হয়তোবা ভাবতে পারেন, "আরে ধুর এগুলো কি পড়াচ্ছে? এগুলো কোনো কাজে দিবে না, বা এত কঠিন কিছু হয়তোবা মানে পরীক্ষায় আসবে না, বা অনেক কিছু।" আমি পড়াচ্ছি মানে পড়তে হবে। আমি পড়াচ্ছি মানে আপনার আইডিয়া নিতে হবে। আমি পড়াচ্ছি মানে কালকের মক টেস্টেই পরীক্ষায় থাকবে। হ্যাঁ? তার মানে কোনটা থাকবে আমি জানি না। তার মানে পড়ার মতো পড়তে হবে। ওকে।
কোদোমোনো হি শিশু দিবস। জাপানে প্রতি বছর 5 মে শিশু দিবস পালিত হয়। এই দিনে কই মাছের আকৃতির ঘুড়ি, হ্যাঁ, খৈনো খৈনবরি ওড়ানো হয়। খৈনবরি মানে হচ্ছে কই মাছ না আর কি, মাছের মতো আকৃতি আর কি, ঘুড়ি হয়। তো এটাকে বলা হয় খৈনবরি নবরি ওড়ানো হয়। আর এদোয়া ইস্তোয়া হচ্ছে পাঠ্যপুস্তকের কথোপকথনে ব্যবহৃত করার জন্য এই ইস্তোয়া একটা কাল্পনিক দোকান। বাস্তবিক অর্থে এরকম কোনো দোকান নাই, বাট পাঠ্যপুস্তকে হচ্ছে সেটা ব্যবহার করা হয় কেন? কারণ হচ্ছে এটা ব্যবহার করে দোকানটা দিয়ে দোকানে কোনো কেনাকাটা করব সেটা। আসলে জাপানে লিগা অরিজিনাল যে দোকানগুলো আছে যেমন লোশন, ফ্যামিলি মার্ট, 7-Eleven এগুলো বই ব্যবহার করে না কেন? এগুলো ব্যবহার না করার পিছনে কারণ একটা, কপিরাইট হয়ে যাবে, এই জন্য হচ্ছে এগুলো ব্যবহার করে না। ওকে, আচ্ছা, এরপরে আসি খাতাজুকি মাস। খাতাজুকি মাস মানে হচ্ছে জিনিসপত্র গুছিয়ে যাওয়া, পরিপাটি অবস্থায় আসা, এগুলো হচ্ছে খাতাজুকি মাস। যেমন হেয়া গা খাতাজুকি মাস, এখানে দুইটা জিনিস বলা হয়েছে, নিমৎসু আর হেয়া। নিমৎসু মানে হচ্ছে জিনিসপত্র, হেয়া মানে হচ্ছে রুম। তো বলা হচ্ছে হেয়া গা খাতাজুকি মাসটা, ঘরটা গুছায় ফেলছি বা গুছিয়েছি। আমি যদি বলি নিমৎসু গা খাতাজুকি মাসটা, লাগেজ গোছাইছি। এরপর আসি গমিও দাসি মাস। গমিও দাসি মাস মানে আবর্জনা বাইরে বা নির্দিষ্ট স্থানে রাখাটাকে বলা হচ্ছে গমিও দাসি মাস। গমি আসা গমিও দাসি মাস মানে আমি সকালে আবর্জনা বাইরে রাখবো। গমি মানে হচ্ছে ময়লা, দাসি মাস মানে হইতেছে রাখা। তো গমি মানে ময়লা বা আবর্জনা, এগুলাকে বলা হয় গমি। আর দাসি খাতা, দাসি মাস থেকে আসছে দাসি খাতা। দাসি খাতা বের করার পদ্ধতি বা ফেলার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে দাসি খাতা। কোনো মূল ভার্বের পর যদি খাতা বসে তাহলে সেই পদ্ধতি বলে। যেমন আমি যদি বলি নমি খাতা, পান করার পদ্ধতি। আমি যদি বলি খাবে খাতা, খাবার পদ্ধতি। খায় খাতা, কেনার পদ্ধতি। ইকে খাতা, যাওয়ার পদ্ধতি। সেভাবে বলা হচ্ছে দাসি খাতা, বের করা বা ফেলার পদ্ধতি। আপনারা আছেন না ঘুমাই গেছেন? সবাই আছেন? হ্যালো হ্যালো। জি ভাই, আপনি আছেন? আছে, আছে। দেখেন, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ময়ে মাছ। ময়ে মাছ মানে কি? আমরা তো ময়লা পড়লাম। ময়লাটা আসলে কোন টাইপের হইতে পারে সেটা নিয়ে যদি একটু কথা বলি। ময়ে মাছ, ময়ে মাছ মানে হচ্ছে পোড়া বা জ্বলা। যে সকল ময়লা পুড়ে যায় বা পোড়ানো যায় তাদেরকে বলা হয় ময়ে মাছ। ময়ে মাছ। এখন বলা হচ্ছে গমি গা ময়ে মাছ। কোনো গমি ওয়া ময়ে মাছ। এই আবর্জনা পড়ে মানে হচ্ছে পুড়ানো যায়। এই আবর্জনা মানে হচ্ছে পুড়ে যায়। সেই টাইপের ময়লাকে বলা হয় মোয়েরু গমি, ময়ে মাছ। আর জাপানে ক্যালেন্ডার গুলোতে এই কাঞ্জিগুলা ব্যবহার করা হয়। যেমন গেৎসো বেশ, শুধু এই গেৎসোটা থাকলে সোমবার বোঝায়। খাই অবির হচ্ছে ধরেন এই কাঞ্জিটা থাকলে মঙ্গলবার, সুই অবির এই কাঞ্জিটা শুধু এইটুকু দিয়ে বুধবার বোঝায়, এইটুকু দিয়ে শুক্রবার বোঝায়, এইটুকু দিয়ে বৃহস্পতিবার বোঝায়। তো ক্যালেন্ডারের ভিতরে জাপানে যখন ময়লা ফেলতে যাবেন তখন দেখবেন যে এই কাঞ্জিটা দেওয়া, তার নিচে হয়তোবা সময় দেওয়া, এরকম করে উল্লেখ করে। তার মানে সংক্ষিপ্ত ভাবে দেখে আপনার বুঝতে হবে আজকে বৃহস্পতিবার এই ময়লা ফেলা যাবে, আজকে মঙ্গলবার এই ময়লা ফেলা যাবে। তো জাপানের সময়সূচিতে প্রায়ই বারের প্রথম কাঞ্জি ব্যবহার করা হয় সংক্ষিপ্ত ভাবে বারটা বোঝানোর জন্য। ওকে, তার মানে এটা কিন্তু সুকি না। ক্যালেন্ডারের ভিতরে যদি এই কাঞ্জিটা থাকে এটা কিন্তু চাঁদের কাঞ্জি না, এটা হচ্ছে সোমবারের কাঞ্জি। এটা কিন্তু স্বর্ণের কাঞ্জি না, এটা হচ্ছে শুক্রবারের কাঞ্জি। ক্যালেন্ডারের ভিতরে যদি থাকে তার মানে জায়গা ভেদে বুঝতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার আসি ওকিবা। ওকিবা মানে হচ্ছে এই যে দেখেন এগুলো যে রাখছে না এই জায়গাটা, এই যে তিনটা ময়লা ফেলার বক্স এখানে রাখা আছে, এই যে যে জায়গায় রাখছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ওকিবা। গমি ওকিবা মানে আবর্জনা রাখার নির্দিষ্ট একটা স্থানকে বলা হয় গমি ওকিবা। আপনারা যারা ঢাকা শহর থাকেন দেখবেন যে প্রত্যেক জনের বাড়ির গ্যারেজের পাশেই হচ্ছে গমি ওকিবা আছে। ইয়োকো মানে হচ্ছে পাস বা পার্শ্বদ। ফর এক্সাম্পল, কোনো গমি ওকিবা ওয়া চুসাজো নো ইয়োকো দেসু। তার মানে আবর্জনা রাখার স্থানটা হচ্ছে পার্কিং এর পাশে। পার্কিং এরিয়াকে বলা হয় চুসাজো। চুসাজো। বিন, বিন মানে হচ্ছে বোতল, সাধারণ কাচের বোতল, খালি বোতল, এটা হচ্ছে বিন। আকি বিন মানে হচ্ছে খালি বোতল, বিন হচ্ছে কাচের বোতলটাকে বলা হচ্ছে। কিন্তু যদি বলা হয় আকি বিন,
আকিবিন, আকিমাস মানে ফাঁকা, ওপেন। তার মানে আকিবিন মানে হচ্ছে খালি বোতল। হ্যাঁ, খান, খান মানে হচ্ছে ধাতব ক্যান, ক্যান। যেমন এই যে আমরা আরসির ক্যান, মৌজোর ক্যান খাই সেটা ক্যান। তো আকি খান মানে খালি ক্যান। তারপরে এখানে বলা হচ্ছে বিন তো খান ও ওয়াকেমাস। বিন আর ক্যান দুটা আলাদা করি। ওয়াকেমাস, ওয়াকেমাস মানে আলাদা করা। আচ্ছা, এরপর আসি ওইউ। ওইউ মানে হচ্ছে গরম পানি। ওইউ গা দেমাসেন। আপনারা জাপানে যখন যাবেন এই গরম পানিটা খুব ইম্পর্টেন্ট। শীতের সময় গোসল করার সময় গরম পানি যদি না বেরোয় আপনার মনে হয় ৫-৬ দিন গোসলই করা হবে না, এত ঠান্ডা পানি। সো এত ঠান্ডা জাপানে। তো আপনি হচ্ছে এই জন্য ওইউটা খুব ইম্পর্টেন্ট। তো এখন কোনো জায়গায় আপনার গরম পানি বের হচ্ছে না বা আপনার হচ্ছে টিউবওয়েল থেকে, তখন আপনার কি করতে হবে? ফোন দিতে হবে। মোশমোশি এতনে ওইউগা দেমাসেন আসাকারা। তো তখন হয়তোবা ফুদোই আসান থেকে আসবে, আইসে এটা ঠিক করে দিয়ে যাবে। হয়তোবা টাকা নিবে কিন্তু এটা ঠিক করে দিয়ে যাবে। যদি আপনি এটুকু বলতে পারেন যে আতাশে হ্যাঁ তো ওইউগা দেমাসেন। আমার রুমটাতে বা হচ্ছে অফুরেতে হইতেছে গরম পানি বের হচ্ছে না, এভাবে বলতে পারেন আপনি। অথবা গাছু, গাছু মানে হচ্ছে গ্যাস। গাছু খাইসানি রেন রাখোশিমাস। আমি গ্যাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করব। গাছু গাইসানি রেন রাখোশিমাস। এখন খাইসা মানে কোম্পানি, কিন্তু কোনো নাউনের পর যদি খাইসা থাকে তাহলে সেটা হয়ে যাবে গাইসা। যেমন এই তো আমরা যদি বলি কি বলা যায়? যেমন বসুন্ধরা কোম্পানি আমরা বলি না? বসুন্ধরা গাইসা হবে তখন। হ্যাঁ? তার মানে কোনো একটা নামের পর যদি কোম্পানি বলতে চাই সেটা কাইসা না হয়ে গাইসা হবে। ওকে? এখানে দেখেন বলা হচ্ছে রেন রাকুশিমাস। রেন রাকুশিমাস মানে হচ্ছে যোগাযোগ করা। কোথায় যোগাযোগ করব? গাছ খাইসানি রেন রাকুশিমাস। এখন আমি যদি বলি চেঞ্জ করা শিখতে হবে। আচ্ছা, আমি গ্যাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করব, পড়তে পারছি তো? আমি এখন মেহুলের সাথে যোগাযোগ করব। মেহুরনি রেন রাকুশিমাস। মেহুলে যোগাযোগ কর। আমি না, না, না। মেহুলে আমি স্পেসিফিক কোনো একটা ব্যক্তির সাথে যোগাযোগ করব। মেহুলের শিক্ষকের সাথে। মেহুরনো সেনসেই নি রেন রাকুশিমাস। মেহুলের শিক্ষকের সাথে যোগাযোগ করব। এভাবে চাইলে বলতে পারি আমরা, তাই না? ক্ষমাত্তানা, এই যে ক্ষমাত্তানা এটা কখন বলে? এখন কি করি? বিপদে পড়লাম। ধুর! ধরেন আপনি ৩০০ কিলো গাড়ি চালায়া যাচ্ছেন। এর মাঝখানে গন্তব্য হচ্ছে আপনার ৩০০ কিলো দূরত্বে। তো তখন আপনার ২০০ কিলো যাওয়ার পরে ২৫০ কিলো যাওয়ার পরে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে। শিট! ক্ষমাত্তানা! এখন কি করি? বিপদে পড়ে গেলাম। এই যে একটা এক্সপ্রেশন, এটাই হচ্ছে ক্ষমাত্তানা, ক্ষমাত্তানা, দোসিও, দোসিও মানে হচ্ছে সমস্যায় পড়ে গেলাম। কি করা যায়? এই যে দোসিও, কি করা যায়? ক্লিয়ার? যে আপনি যখন মানে বিপদে পড়ে যাবেন, এখন কি করি? মহা মুশকিলে পড়ে গেলাম। ক্ষমাত্তানা, দোসিও মানে বিপদে পড়ে গেলাম। এখন কি করব আমি? এই এক্সপ্রেশনটা ক্ষমাত্তানা দিয়ে বলে। আচ্ছা। এবার আমরা মহাকাশ সম্পর্কিত শব্দ। অনেক বেশি হয়ে যাচ্ছে না? না সেন্সেই ঠিক আছে। হ্যাঁ, বেশি হচ্ছে তো। ঠিক আছে। কিছু করার নাই। হ্যাঁ, আমাদের ২৬ অধ্যায়ের সিলেবাসটা এত বেশি। ওকে। ডেনসিমেরু। দেখেন, এখানে বলা হয়েছে ডেনসিমেরু। ইলেকট্রনিক মেইল বা ইমেইলকে বলা হয় ডেনসিমেরু। ডেনসিমেরুটা এই কাঞ্জিটা আবার হইতেছে N3 থেকে পাবেন। হ্যাঁ? এরপর উঁচু। উঁচু মানে হচ্ছে মহাকাশ, বিশ্ব জগৎটাকে বলা হচ্ছে উঁচু। যেমন উঁচু হিরোই দেশ। হিরোই মানে হচ্ছে প্রশস্ত। মহাকাশ হচ্ছে বিশাল। আবার খোয়াই, খোয়াই, খোয়াই মানে হচ্ছে মানে ভয়ঙ্কর, ভয় লাগে। হ্যাঁ, ভয়ঙ্কর। যেমন ইয়োরুয়া খোয়াই নে, রাত হচ্ছে ভয়ঙ্কর, রাতে ভয় লাগে, তাই না? এটা। আবার উঁচু সেন। উঁচু সেন মানে হচ্ছে মহাকাশ যানকে বলা হয় উঁচু সেন। যেমন বেতসুনো উঁচু সেনগা আরিমাস। আরেকটা মহাকাশ যান আছে। আবার উঁচু হিকোশি। উঁচু হিকোশিকে বলা হয় মহাকাশচারী। যেমন উঁচু হিকোশি নি নারিতাই দেশ। আমি মহাকাশচারী হতে চাই। উঁচু হিকোশি নি নারিতাই দেশ। বেতসুনো মানে অন্য বা ভিন্ন। বেতসুনো হো গা আরিমাস। আর একটা পদ্ধতি আছে। যেমন আমি একটা পদ্ধতিতে পড়াচ্ছি আপনাদেরকে। আমি এখন বলতেছি আনে নে বেতসুনো হো আরিমাস। মানে আমি তো এই পদ্ধতি পড়াচ্ছি তোমাদেরকে। আর একটা পদ্ধতি কিন্তু আছে। হ্যাঁ,
তার মানে এই যে বেচন হো মানে হচ্ছে পদ্ধতি। এখানে মজার একটা ব্যাপার হচ্ছে নভোচারীর নাম দেওয়া আছে দই তাকাও। হ্যাঁ, দই থাকাও, দই থাকাও। তিনি একজন বিখ্যাত জাপানি মহাকাশচারী দই তাকাও। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে উনি ওনার হচ্ছে জন্ম সালের কথা যদি বলি 1955 সালে জন্মিছে, এখনো মেবি মারা যায়নি অথবা মারা গেলেও সেটা হিস্ট্রি এখন আসে নাই। তো দৈতাকাও সামা তো সাম না বলে সামা বলা উচিত, সম্মানিত ব্যক্তি। তো দৈতাকাও সামা বা সামাওয়া উচোই হিকোশি দেস মানে হচ্ছে দই তাকাও একজন মহাকাশচারী। অথবা আমরা এভাবে বলতে পারি খারে বা উঁচু সেন নি নড়িমাস্তা খারে বা উঁচু সেন নি নড়িমাস্তা। তিনি মহাকাশে চড়েছিলেন, তিনি মহাকাশে চড়েছিলেন। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আবর্জনা ফেলার নিয়ম হালকা একটু দেখি। আবর্জনা নিয়ে আমরা হচ্ছে ২টা ক্লাস করব। হ্যাঁ? এটা তো কিছুই না। বাট আবর্জনা নিয়ে একদম পুরা ২টা ক্লাসই করব। জাপানে আবর্জনা সাধারণত ধরন অনুযায়ী আলাদা করা হয়। আলাদা ধরনের আবর্জনা আলাদা দিনে সংগ্রহ করা হয়। শহর বা এলাকার নিয়ম অনুযায়ী সংগ্রহের দিনগুলাও আলাদা থাকে, স্থানগুলাও আলাদা থাকে, সময়গুলা আলাদা থাকে। এই জন্য খুবই সাবধান। গমি আবর্জনা বা ময়লা, দাসিকাতা বের করা বা ফেলার পদ্ধতি, সুসুবি আবর্জনা সংগ্রহের নির্দিষ্ট দিন। তার মানে সুসুবি না দেখে যদি ময়লা ফেলেন ঝামেলা আছে। ওয়াখেরু আলাদা করা বা ভাগ করা। তো আবর্জনা সঠিকভাবে আলাদা না করলে জাপানে সেটি সংগ্রহ করা হয় না। আর সংগ্রহ না করলে আপনার কোন ধরনের বিপদে পড়তে পারেন সেটা নিয়ে ক্লাস করাবো আপনাদেরকে আমি। হ্যাঁ, যে জাপানে যদি ময়লা ঠিক টাইমে না ফেলেন, ঠিক দিনে না ফেলেন, যদি ৮টায় ফেলতে বলে সেটা যদি আগের দিন রাতে ফেলেন, সেখানে যে ঝামেলাগুলা হইতে পারে, কি কি জটিলতা হইতে পারে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা হচ্ছে ২ ঘন্টার একটা ক্লাস করব। ওকে, এবার আসি আরেকটা ময়লার কথা। এই ময়লাটাকে বলা হচ্ছে খান্নেন গমি অথবা ময়েরু গমি। তার মানে খান্নেন গমি আর ময়েরু গমি দুইটা পড়বো। দাহ্য বা পোড়ানো যায় এমন আবর্জনা আর কি। যেমন খামিকুজু মানে হচ্ছে কাগজের টুকরা বা রদ্দি কাগজ আর কি হ্যাঁ, এটা। কিন্তু নামাগমিটা আসলে কি? রান্নাঘরে যে আমাদের অবশিষ্ট যে খাবার থাকে, ভেজা জিনিস থাকে, আবার মাছের যে আঁশ থাকে, তার মানে পচে যায় যে ময়লাগুলা, সেই ময়লাগুলাকে বলা হয় নামাগমি। এবার আসি সুসুবি, যেটা আর কি ময়লা ফেলার দিন যেটা আর কি পড়লাম, যে এরকম করে থাকবে গেটসু সুই খিনিওবি। এরকম স্যাম্পল এখানে দেওয়া হয়েছে যে গেটসু সুই কিনিওবি সোমবার, বুধবার, শুক্রবার এই যে খান্নেন গমি আর ময়ূরু গমি এই টাইপের ময়লা ফেলতে পারবেন, এরকম লেখা থাকবে। এরপরে বলা হয়েছে ফুনেন গমি আর ময়নায় গমি। এই ময়লাগুলো হচ্ছে অদাহ্য, সহজে পড়ে না এমন আবর্জনা। তারা কারা? যেমন গারাসু সেইহেন কাচের তৈরি জিনিস, প্লাস্টিকু সেইহেন প্লাস্টিকের তৈরি জিনিস, আবার খিনজকু খিনজকু সেইদাই দোকরো ইয়হিন মানে ধাতব রান্নাঘরের জিনিসপত্র। এই টাইপের জিনিসগুলা মকিয়বি ডাকে মানে বৃহস্পতিবার ফেলতে পারবেন, এভাবে লেখা থাকবে। তার মানে আপনার ফুনেন গমি আর ময়নায় গমি হচ্ছে এগুলা। তো এটা মাথায় রাখতে হবে। এবার আসি সোদাই গমি। সোদাই গমি মূলত আসলে কি? বড় আকারে আবর্জনা। এখানে খাগু, ফার্নিচার, চেয়ার, টেবিল, সোফা ইত্যাদি এগুলো হচ্ছে খাগু। যে আপনারা দেখবেন নতুন নতুন সোফা, নতুন নতুন ফ্রিজ, এসি রাস্তার উপর ফালায় রাখছে, নষ্ট হয় না। তারা বাসা চেঞ্জ করছে, ফালায় রেখে গেছে, অন্য জায়গায় যে আবার কিনবে। হ্যাঁ, কারণ এগুলো নিয়ে বহন করার খরচ অনেক বেশি, এর থেকে টাকা দিয়ে ফালানোটা ভালো। তো এই খাগু এটা হচ্ছে সোদাই গুমি। তারপর বলা হচ্ছে খাতেই দেন খাসেই হিন মানে গৃহস্থলী বৈদ্যুতিক যন্ত্রপাতি। হ্যাঁ, তারপরে জিতেনসা সাইকেল, এগুলা শৈশবী হচ্ছে দাইসাংখ্যায়বি
তার মানে তৃতীয় সপ্তাহের মঙ্গলবারে শুধু ফেলতে পারবেন। তার মানে প্রথম সপ্তাহেও না, মাসের দ্বিতীয় সপ্তাহেও না, মাসের তৃতীয় সপ্তাহের মঙ্গলবারে ফেলতে পারবেন। সেটাকে বলা হয় দায়সাংখ্যায়বি। দায়সাং মানে হইতেছে মাসের তৃতীয় সপ্তাহ। যদি থাকে দায়নি, তার মানে মাসের দ্বিতীয় সপ্তাহ। তো এটা হচ্ছে তৃতীয় মঙ্গলবার আপনি পাঠাতে পারবেন। তো অনেক এলাকায় বড় জিনিস ফেলার আগে আগাম যোগাযোগ করতে হয়। শুধু মানে ওখানে ফেলার জন্য মানে ওইরকম দিন ধার্য থাকে না, আগাম বলতে হয় যে ভাই আমি অমুক তারিখে ফেলবো, তুমি এসে নিয়ে যেও। এটা যোগাযোগ করতে হয়, বুকিং করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে আসি শিগেনগমি। শিগেনগমি আসলে মূলত কারা? এটা হচ্ছে পুনরায় ব্যবহার করা যাবে সেই ময়লাগুলোকে বলা হয় শিগেনগমি। যেমন বলা হচ্ছে আকিকান, মানে খালি ধাতব ক্যানকে বলা হয় আকিকান। আকিবিন, খালি কাচের বোতলকে বলা হয় আকিবিন। পুরো সিম্বুন, পুরানো সংবাদপত্রকে বলা হয়। তারপরে এগুলা সুইসুবি হচ্ছে দাইনি আর দাইয়ন। সুই এখানে বলা হচ্ছে কায়বি। তার মানে দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে আর চতুর্থ সপ্তাহের মঙ্গলবারে আপনি শুধুমাত্র এই ময়লাগুলা ফেলতে পারবেন, শিগেন গমিগুলা ফেলতে পারবেন। হ্যাঁ, মাসের 2টা দিন। হ্যাঁ, এই 2টা দিন শুধুমাত্র এই ময়লাগুলা শিগেন গমিগুলা ফেলতে পারবেন। শিগেন গমি কোনগুলা সেটা এখানে বলা হয়েছে। এটা মুখস্থ করতে হবে যে শিগেন গমি আসলে কোনগুলা। তো এই ছিল আবর্জনা ফেলার হচ্ছে একটা ডিটেলস। তো সময় মতো পৌঁছানো। এখন এখানে 5টা হচ্ছে আমার কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেন আমি 5 জনকে জিজ্ঞেস করব। তো 1 নাম্বার হচ্ছে তনয় ভাইকে জিজ্ঞেস করব। এখন পর্যন্ত তনয় ভাইকে জিজ্ঞেস করি নাই। তনয় ভাই, আপনি একটু বলেন সময় মতো পৌঁছানোর জাপানিজ কি? এ নাকি বি? এ হচ্ছে ওকুরেমাস, বি হচ্ছে মানিয়াইমাস। মানি আইমাস। সেন্সেই মানি আইমাস। ওকে, ওকে। এরপরে আসি মীর ভাই, নাদিম হোসাইন মীর ভাই। হাই সেন্সেই। যে কেউ জাপানিতে কি বলে? দোকো দেমো নাকি দাঁড়ে দেমো? দাঁড়ে দিমু। ওকে, এরপর আসি হচ্ছে রাজ ভাই, আকিকান কোন ধরনের গমি? সদাই গমি? আচ্ছা, এটা এটা পড়তে হবে আপনাদের, না হলে আর পারবেন না। পাতি ড্যাশ সাংকাসিমাস, ও হবে না নি হবে? রাজ ভাই। ওকে, মিয়াজি, শ্যাম ভাই, পাতি সাংকাসিমাস এখানে ও হবে নাকি নি হবে? শ্যাম ভাই ঘুমায় গেছেন? অনিক ভাই, পাতি সাংকাসিমাস এখানে নি হবে না ও হবে? আমি ক্লাসে পরে জয়েন করছি, তো আমি আসলে আমি এটা বলতে পারতেছি না। ওকে, নাবিলা আপু, বলেন তো, আজ আমার সময় সুবিধাজনক নয়। এখানে মানে সুগৌগা ই হবে নাকি খিবুঙ্গা ই হবে? সুগৌগা ওয়ারুই হবে নাকি খিবুঙ্গা ওয়ারুই হবে? সুগুগাওয়ারি। হাই, ওকে। এরপর আমরা চলে যাই সেন্সেই 4 আমাদের নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা কোনটা? ওই পাতেই নিসান কেশিমাস। কোনটা এটা? এটা আমরা আজকে অনেকবার পড়ছি আমাদের এই পাঠটা। আরেকবার হচ্ছে আপনার হচ্ছে আচ্ছা, আমরা আচ্ছা আজকে এত এত খিবিশি না হই, স্ট্রিক্ট না হই। পা তিনি সাংকাসিমাস নি হবে এখানে। কোন জায়গায় যোগদান করতে গেলে নি, সেই ইভেন্টের পর নি হয়। হ্যাঁ, ওকে। আমরা এরপর আসি এই তো তা আমরা কথা বলার জন্য যদি একটু প্র্যাকটিস করি, যেমন নিচিও বিয়া সুগো গাই দেস কা, তখন বি বলতেছে হাই সুগো গাই দেস, অথবা যদি খারাপ থাকে ইয়ে সুগো গা ওয়ারুই দেস, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, রবিবারে কি আপনার হাতে সময় আছে? হ্যাঁ হ্যাঁ, সময় আছে। সুগো গাই দেস, না 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 ভাই আমার একটু হাতে টাইট ছিল, সুগো ওয়ারুই দেস, এভাবে বলতে পারি। আবার আরেকটা টপিক, গমিও কি বাবা দোকো দেস কা, ময়লা ফেলার স্থান কোথায়? জাপানে যাওয়ার পর আপনার এটা প্রতিনিয়ত লাগবে যে ময়লা ফেলার স্থান কই, এটা জিজ্ঞেস করতে হবে আপনার। তো তখন গমিও কি বাবা দোকো দেশকে এখন থেকে মুখস্থ করে যান। চুসাজো মানে পার্কিং লট, চুসাজো নো ইয়োকোদেস, পার্কিং এরিয়ার পাশে ইয়োকোদেস। এই ছিল আমাদের ভোকাবুলারি
পার্ট। ওকে। তো এইটার ভিতরে কারো কোনো অবজেকশন, কারো কোনো হইতেছে বুঝতে পারেন নাই, কেউ হইতেছে কোনো ঝামেলা হইছে, আমাকে একটু বলতে পারেন? কারো কোনো কথা আছে এখানে? না সেন্সেই। Yes. না ভাইয়া। কারো কোনো না কথা ভাইয়া। আছে? না সেন্সে বুঝতে আরেকটু পারছি। আরেকটু এভাবে করলে বেটার হয়, এভাবে করলে বেটার হয়, এরকম কোনো পরামর্শ? ওকে। Yes, sensei, 다지부です. আচ্ছা, আমাদের যেহেতু আজকের ক্লাসটা একটু বেশি বড়, সো আমরা হচ্ছে আর কোনো ব্রেক নিব না। আমরা হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন পার্টটাতে চলে যাব। হ্যাঁ? ওকে। দেখেন, পেয়ার ফাইবার রেশিও, হ্যাঁ? আমরা মূলত ডে 1 এর যে গ্রামাটিক্যাল গুলো পড়ছি আর লিসন 26 এর যে ভোকাবুলারি গুলো পড়ছি, সেই দুইটা মিলে আমরা হচ্ছে 10টা হচ্ছে কনভারসেশন করার চেষ্টা করব। তো মূলত এই পেয়ার কনভারসেশন করার পিছনে উদ্দেশ্যগুলো কি? তো আমরা হইতেছে উদ্দেশ্য বলার আগে আমরা যেটা করব, এই যে আমরা যে মানে গ্রামাটিক্যাল গুলো পড়ছি আর আমরা যে শব্দগুলো পড়ছি সেগুলো দিয়ে আমরা হইতেছে ব্যবহার করব। তবে এই পেয়ার কনভারসেশন হচ্ছে আপনাদের যেটা করতে হবে সবসময় ভাই, সেটা হচ্ছে 2 জন করে জুটি তৈরি করতে হবে। সেটা আমাদের এই গ্রুপ থেকে আপনারা হইতেছে জুটি বন্ধন হইতে পারেন। যে ভাই তোর সাথে আমি হইতেছে কনভারসেশন গুলো করতে চাই। তুই কি আমাকে সময় দিবি কিনা? বা আপনি কি আমাকে সময় দিবেন কিনা? বা তুমি কি আমাকে সময় দিবা কিনা? হ্যাঁ? এভাবে আপনাদের জুটি আপনাদের তৈরি করতে হবে কালকে ক্লাসের জন্য। হুম? আমাকে আপনারা মেসেজ করে বলবেন কে কার জুটি। সেই জুটিগুলা আপনারা হইতেছে আপনাদের জুটির নাম বলতে পারেন। হ্যাঁ? যে আপনারা ২ জন আলাপ করে আপনাদের একটা মিষ্টি নাম দিতে পারেন যে আমরা অমুক জুটি, আমরা অমুক জুটি। যেমন আপনারা বলতে পারেন আমি টুনাটুনি জুটি। হ্যাঁ? আমি হইতেছে শালিক পাখি জুটি। আমি দোয়েল পাখি জুটি আমরা। হ্যাঁ? তো এরকম আমরা হচ্ছে দোয়েল পাখির জুটি বললে আপনারা জানি জুটিগুলা হচ্ছে সাড়া দেন। হ্যাঁ? দোয়েল পাখির মতো করে। কোকিল পাখির জুটি, কোকিল পাখির মতো করে জানি সাড়া দেন। আমি জুটিগুলার নাম জানতে চাই। যদি ৩০ জন থাকেন ১৫টা জুটি দেখতে চাই আমি। ওকে? আচ্ছা। একজন স্পিকার এ থাকবেন, একজন বি স্পিকার হবেন। সেটা আপনারা ঠিক করে ফেলবেন যে কে কোন জুটি হইতে চান। হ্যাঁ? তারপর জাপানিজ বা রোমাজি দেখে পড়বেন। দ্বিতীয়বার শুধু জাপানিজ দেখে বলার চেষ্টা করবেন। সেটা আপনারা নিজে, নিজে আমার কাছে না। আমি যখন ধরবো তখন আপনি আমার মতো করে আপনি রোমাজি দেখে বলেন, যেভাবে বলেন। সুন্দর করে উপস্থাপন করলেই হবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই যে আপনারা যে জুটিগুলো হবেন, আমার তো কনভারসেশন গুলো একবার পইরা শোনাবেন। শোনানোর পর সেকেন্ড অপশনটাই থাকবে ভাই আপনাদের মানে নাম আর আপনাদের হইতেছে কার্যকলাপ দিয়া এই প্রথম কনভারসেশনের মতো করে আমাকে একটা কথা বইলা শোনান। তার মানে আমি একটা টপিক আপনারা তো হইতেছে বলবেনই। সেই টপিকের উপর ভিত্তি করে ওইখানে হয়তোবা কোনো মানুষের নাম থাকবে কাল্পনিক। সেটা আপনার নাম ইউজ করে আপনি কি কাজ করতেছেন সেটা ইউজ করে আপনার কনভারসেশন বলতে হবে। হুম? ধরেন ৯ টা বললে আপনি ১১ টা দিয়ে আপনার হইতেছে বলতে হবে। ধরেন ১০ টার কোনো টপিক আছে সেটা আপনি ১২ টার টপিক দিয়ে আপনার করতে হবে। এরপরে সে ভূমিকা পরিবর্তন করে আবার বলতে হবে। যেমন একটা ভূমিকা তো আমি অলরেডি দিয়েই দিব। যেমন এখানে বলা হয়েছে প্রতিদিন জাপানিজ পড়াশোনা। তো এখানে বলা হয়েছে ৭টা থেকে ৯টা। এখন এখানে হইতেছে আপনি ১১টা থেকে ১০টা পর্যন্ত আপনি বলতে পারবেন না? আশা করি বলতে পারবেন। তো এরকম ভূমিকা পটভূমি চেঞ্জ করে আমাকে আপনি হয়তোবা কোকিল জুটি হইতেছে আমাকে এইটা পইড়া শোনাইছেন। এখন আমি বললাম কোকিল জুটি, এখন আপনাদের মতো করে আপনারা হইতেছে নিজেরা মডিফাই করে আমাকে একটু পইড়া শোনান। তখন শোনাইতে হবে। বুঝছেন আমার মানে হচ্ছে মানে কি বলে দুষ্ট বুদ্ধি। আমার দুষ্ট বুদ্ধিটা যদি Yes, আপনারা বুঝে sensei. থাকেন বিপদে পড়বেন কিন্তু। হ্যাঁ? Hi, sensei. আচ্ছা দেখেন আমরা তাহলে একটু চেষ্টা করি। কনভারসেশন একে যেটা বলা হয়েছে যে মাইনিচি নো নিহঙ্গো নো রেনশু, প্রতিদিনের জাপানিজ পড়াশোনা। এ সান বলতেছে মাইনিচি নানজি কারা নানজি মাদে নিহঙ্গো বেঙ্কিও শিমাসকা শিমাসকা, আপনি প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত জাপানিজ ভাষা পড়াশোনা করেন? তখন বি বলতেছে গোগো শিচিজি কারা ফুজিমাদে বেঙ্কিও শিমাস, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পড়াশোনা করি। এ সান বলতেছে দোকো দে বেঙ্কিও শিমাস কা, কোথায় পড়াশোনা করেন? তখন বি সান বলতেছে উচি দে বেঙ্কিও শিমাস। এখন আমাদের এখান থেকে হচ্ছে
আহ, এ- অনিক মজুমদার আর হচ্ছে এই তো খালিদ হাসান। অনিক মজুমদার আর খালিদ হাসান, এই কনভারসেশনটুকু পড়ে শোনা। হাই সেন্সে আমি তাহলে অপশন sensei. নিলাম সেন্সে। আমি কি হ্যাঁ বলেন। অপশন নিলাম? 毎日何時から何時まで日本語を勉強しますか？午後7時から9時まで勉強します。どこで勉強しますか？うちで勉強します。はい。ওকে, হ্যাঁ, এরপর দৌজো। আছে গতকালের দুপুরের খাবার, এটার উপর যদি একটা কনভারসেশন করি, যেমন বলা হয়েছে কিনো দোকোদে হিরোগাহানো তাবে মাস্তাকা, গতকাল কোথায় দুপুরে খাবার খাইছেন? তো রেস্তোরাঁতে তাবে মাস্তা, রেস্তোরাঁয় খেয়েছি। কোহিমো নমি মাস্তাকা, কফিও পান করেছিলেন কি? ইয়ে নমি মাসান দেস্তা, না পান করি নাই। তাইলে এই কনভারসেশনটুকু এই তো সালমানুল হক আর হচ্ছে তনয় ভাই, সালমানুল হক আর তনয় ভাই। জি। 昨日どこでご飯を食べますか？ একটু রেস্টুরেন্টে গোহানো তাবে মাস্তা। ওকে ওকে ওকে, コーヒーを飲みますか？ ইয়ে কোহি নোমি মাসেন দেশটা। わかりました。 হাই। এরপর একটা আছে ক্লাসে দেরি হয়েছিল, সেই টপিকের উপর যদি আমরা কথা বলতে চাই, কেউ যুগীয় নিয়ম করে মাস্তা কা, আজ কি ক্লাসে দেরি হয়েছিল? হাই, যুগ করে মাস্তা, হ্যাঁ 10 মিনিট দেরি হয়েছিল। দেমো তেস্তনি মানিয়াই মাস্তা কা, কিন্তু পরীক্ষায় সময় মতো পৌঁছাইতে পারছিলা? হাই মানিয়াই মাস্তা, হ্যাঁ সময় মতো পৌঁছাইছি। ওকে, এইটা হচ্ছে তাহসিন ভাই আর হচ্ছে তো আশরাফুল ভাই, তাহসিন ভাই, সরি তাহসিন ভাই আর এমামুল ভাই। তাহসিন ভাই আর এমামুল ভাই, ওমা এমামুল হাসান ভাই, আচ্ছা এমামুল ভাই হ্যাঁ ভাইয়া। আর হচ্ছে হ্যাঁ, শাহরিন সান। শুনতে পাচ্ছি ভাইয়া আমি। ওকে ওকে, হাসান হচ্ছে এমামুল হাসান ভাই আর সিজুকা শাহরিন ভাই। জি জি ভাইয়া। ও ভাইয়া, হ্যাঁ কিও যোগীয় নি ওকুরি মাস্তাকা, はい、10分遅れましたが。 ডেমো তেস্তো নি মানিয়াই মাস্তাকা, はい、間に合います。ましたか。ました。 ওকে। এরপরে আমরা আসি শরীর খারাপ লাগছে, এই কনভারসেশন যদি আপনার করতে হয় কিভাবে করবেন? কেউ কিবুঙ্গা ওয়ারিদেস কা, আজ কি শরীর খারাপ লাগছে? হাই সুকোশি কিবুঙ্গা ওয়ারিদেস, হ্যাঁ একটু শরীর খারাপ লাগছে। গগন কুরাসেনি সানকাশিমাস কা, বিকালে ক্লাসে অংশগ্রহণ করবেন? ইয়েস সানকাশিমাসেন উচিত ইয়াসুমিমাস, না অংশগ্রহণ করব না, বাড়িতে বিশ্রাম নেব। এটা হচ্ছে আপনারা যেটা বলবেন তো রাফিম ভাই আর হচ্ছে রাকিব ভাই। জি 今日気分が悪いですか？はい、少し気分が悪いです。午後のクラスに参加しますか？参加していません。うちで休みます。 ওকে, এরপর আসি যে কোনো সময় ও যে কোনো জায়গা, এটা দিয়ে যদি আমরা কথা বলতে চাই কিভাবে বলবো? ইচ্ছুদেন ইচ্ছুদেম আছে মাস্কা, কখন ফোন করবেন বা আমি কখন ফোন করব? ইচ্ছুদেম ইদাসু, যে কোনো সময় ঠিক আছে, বা যে কোনো সময় তুমি ফোন করতে পারো। আর দোকোদে আয় মাস্কা, কোথায় দেখা করতে পারবো বা কোথায় দেখা করব? আর দোকোদে মই ইদাসু একই আয় মাস, যে কোনো জায়গায় ঠিক আছে, স্টেশনে দেখা করব। ওকে, তো এভাবে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে পড়ে শোনাবেন হচ্ছে কি বলা যায় হানিফ ভাই আর হচ্ছে
কাকে দেওয়া যায়? কে একজন পিজুস ভাই। জি। Isso de no shimasu ka? বলেন, বলেন। Sensei, একদম তো নাই না। Isso de no shimasu ka? আমি পুরোটা পড়বো? いつでもいいです。 Doko demo imasu ka? Doko demo い aimasu つで ka? もいいです。 Doko demo aimasu ka? どこでもいいです。どこでもいいです。駅で会います。 ওকে। So, এরপরে আসি, বলা হচ্ছে যে কেউ ও যে কোনো কিছু যদি এইভাবে এই দুটা দিয়ে যদি আমরা কনভারসেশন করতে চাই, দারেগা কোনো ইভেন্ট নি সাঙ্কা দেকিমাসু কা? আমার কথা শুনতে পাচ্ছেন? じ、জি ভাই।先生。 দারেগা কোনো ইভেন্ট নি সাঙ্কা দেকিমাসু কা? এই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করতে পারবে? দারে দেমো সাঙ্কা দেকিমাস, যে কেউ অংশগ্রহণ করতে পারবে। পার্টিতে নানিও তাবেমাস কা? পার্টিতে কি খাবেন? নান দেমো তাবেমাস, যে কোনো কিছু খাবো। হ্যাঁ, তো এভাবে বলা হচ্ছে। তো এই যে এখানে আপনারা কিন্তু পটভূমি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই যে এখানে সাঙ্কা দেকিমাসের পরিবর্তে অন্য কোনো ভার্ব ইউজ করতে পারেন, বা দারে দেমোর পরিবর্তে এখানে অন্য কোনো টপিক ইউজ করতে পারেন, তাই না? তো করে নিজের মতো করে হচ্ছে মডিফাই করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে কে পড়ে শোনাবে? এটা মীর ভাই আর হচ্ছে তনয় ভাই। একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন ভাইয়া, সবার ঘুমের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, じ、ス。 দারেগা কোনো ইভেন্ট নি সাংকা দেকিমাসু কা? ওকে, はい。誰でも参加できます。 ওকে, パーティー ফাইন। で何を食べますか？何でも食べます。 নান দেমো তবে মাস। ওকে, 何でも食べます。 আবর্জনা ফেলার নিয়ম। আবর্জনা ফেলার নিয়ম নিয়ে কেমনে কথা বলব? তো এটা বলা হচ্ছে যে গমিও কি বা দোকো দেশু কা? আবর্জনা রাখার স্থান কোথায়? তখন বি বলতেছে চুসাজনো ইয়োকো দেশু, পার্কিং এর পাশে। তখন ময়ূর গমি ওয়া নানি ওবিনি দাসিমাসু কা? ময়ূর গমি, দাহ্য আবর্জনা কোন দিন ফেলতে হয়? এখন দাহ্য আবর্জনা তো চিন্তা হবে নাকি? হ্যাঁ, তো তখন বি সান বলতেছে গেছুয়োবিতো সুয়োবিতো কিনোবিতে দাসিমাস, সোমবার, বুধবার, শুক্রবার ফেলতে হয়। অথবা গেটস কা সুই তো গেটস তো সুই তো কিন নি দাসিমাস, এভাবে বলে। আর গেছুয়োবিতো সুয়োবিতো কিনোবিনি দাসিমাস, সোমবার, বুধবার, শুক্রবার ফেলতে হয়। তো তখন বিন তো খাওয়া দোশিমাস কা? বোতল এবং ক্যান কিভাবে ফেলবো? গমিও কিভাবে অকেমাস, আবর্জনা রাখার স্থানে এটা আলাদা ফেলতে হবে, ওয়াকেমাস, এভাবে বলা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের নাবিলা আপু আর হচ্ছে জুনায়েদ হোসাইন। জুনায়েদ হোসাইন মোটামুটি মনে হয় সবাইকে কোশ্চেন করছে। জি, はい。 ওকে, প্লিজ। ゴミ置き場はどこですか？ウーサジョの横です。最後にゴミは何曜日に出しますか？月曜日と水曜日と金曜日に出します。弁当缶をどう、しますか？ゴミ置き場で分けます。 ওকে, এরপরে আসি 9 নম্বর কনভারসেশনে। গরম পানি আসছে না, হ্যাঁ, গরম পানি পড়তেছে না ট্যাপ থেকে। হ্যাঁ, তখন কি করব? উচিদে ওইউগা দেমাসেন, বাড়িতে গরম পানি আসতেছে না। করে ক্ষমাতা না, করে ক্ষমাতা নে, ক্ষমারি মাস্তা নে, এটা বলতেছে। এটা তো সমস্যার বিষয়। দোষী মাস্কা, কি করবেন? তখন বি গাজু খাইছানি রেন্ডা খুশি মাস, গ্যাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করব। ইচ রেন্ডা খুশি মাস্কা, কখন যোগাযোগ করবেন? ইমা চক্ষু সেচ্ছে রেন্ডা খুশি মাস, এই যে চক্ষু সেচ্ছে ডাইরেক্ট, হ্যাঁ, এখন সরাসরি যোগাযোগ করব। এভাবে এই কনভারসেশনটুকু আমাকে পড়ে শোনাবে হচ্ছে আমাদের রবিউল ভাই আর সিয়ামুল হক ভাই। সালমানুল হক ভাই।
রবিউল ভাই আছেন? উচিদে ওয়ু উচিদে ওয়ুগা দেমাসেন। কই আপনার পার্টনার কই? আচ্ছা, ময়নুল হাসান তাহসিন ভাই পার্টনার হন। それは、困ましたね。どうしますか？困りましたね。困りましたね。どうしますか？ガス会社に連絡します。いつ連絡しますか？今、直接連絡します。 ইয়স। ওকে, এরপরে আসি বরান্তিয়া কাছে দাও স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম। বরান্তিয়া কাজ বলা হচ্ছে কোন্দো বরান্তিয়া কাছে দনি সাংকাশি মাস্কা, পরবর্তী স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন কিনা জিজ্ঞেস করছে। হাই সাংকাশি মাস, হ্যাঁ অংশগ্রহণ করব। তখন এসান নিচেবিও সুগৌগা ইদেস্কা, রবিবার কি আপনার মানে সময় আছে? হাই সুগৌগা ইদেস, হ্যাঁ আছে। নানজি মাদে দেস্কা, কয়টা থেকে কয়টা পর্যন্ত? গোজেন খুজিকারা জৌনিজি মাদে গাক্কো দে ইয়ারিমাস, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত স্কুলেই করব ভলান্টিয়ার কাজটা। তো এইভাবে বলা হয়েছে। আমার সাথে কে হচ্ছে এই কনভারসেশনটা করতে চান? কেউ না? আল্লাহ। সেন্সে আমি ওকে তনয় ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এসান, তনয় ভাই বিসান। ওকে, কোন্দো ভলান্টিয়ার কাছে দনি সাংকাশি মাস্কা, はい、参加します。日曜日はすごくいいですか？はい、すごがいいです。何時から何時までですか？午前9時から12時まで学校でやります。ありがとうございます。はい。ওকে, তো অনেকありがとうございます。 না? আচ্ছা, তো এই ছিল আমাদের আজকে টোটাল সিলেবাস। আজকে হচ্ছে প্রথম ক্লাস, অনেক বড় ছিল, অনেক হচ্ছে অধৈর্য নিয়ে আপনারা হইতেছে মানে আমাকে সহ্য করছেন, এই জন্য আমিও সত্যি সরি আপনাদের কাছে বলে নিচ্ছি। আর হচ্ছে আমরা যেটা এখন হচ্ছে করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একজনকে রেজিস্ট্রেশনটা দেখাই দিচ্ছি, আর বাকিরা সবাই হচ্ছে রেজিস্ট্রেশনটা একটু করে ফেলেন। যেমন আমরা হচ্ছে স্ক্রিনটা হচ্ছে দেখতে পাচ্ছেন না মনে হয়, আমি স্ক্রিনটা শেয়ার করি, একটা রেজিস্ট্রেশন দেখাই দিয়ে আপনারা সবাই রেজিস্ট্রেশনটা অন্তত কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ, জি। যেমন আমরা এখানে যদি যাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ওকে, সবাই এই ইউআরএলটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা গ্রুপে দিয়ে দিচ্ছি আমি, যেখানে গেলে আমাদের ওয়েবসাইটটা পাবেন। দেন সেখানে যাওয়ার পর আমি এটা লগ আউট করে দিচ্ছি। দেন আপনারা রেজিস্টারে চলে যাবেন। রেজিস্টারে চলে যাওয়ার পর এখানে কেউ একজন আপনাদের মেইল অ্যাড্রেসটা আমাকে বলেন। এমডি তনয়, এমডি তনয়, TONOY TONOY @ সরি 793 793 @gmail.com. gmail.com। ওকে, এরপর সেন্ড ভেরিফিকেশন কোড। আপনার মেইলে মেইল যাবে, সেটা ইনবক্সেও যেতে পারে, স্পামেও যেতে পারে। স্পামটা হচ্ছে কোথায় পাবেন খুঁজে, যারা পাবেন না তাদের জন্য আমি দেখাচ্ছি। জিমেইলে যাবেন, যাওয়ার পর ইনবক্সে যদি পান আলহামদুলিল্লাহ, ইনবক্সে যদি না পান তাহলে এই যে স্পাম, এখানে ক্লিক করলে আপনার হইতেছে এটা চলে আসবে। ওকে, তার মানে হয় স্পামে না হলে ইনবক্সে। যাওয়ার পর আপনার এখানে এরকম একটা পেজ আসবে। ওকে ভাইয়া, আপনি একটু তনয় ভাই আপনি একটু খুঁজে বের করেন আপনার গেছে কিনা। আপনি প্রথম নাম কি দিবেন তনয় ভাই? তানভীর। তানভীর। ওকে, লাস্ট নেম? তানভীর তনয় দিয়ে দেন। তনয়। ওকে, তানভীর। আপনার কিন্তু সার্টিফিকেটে এই নামটাই আসবে যদি আমাদের এখান থেকে সার্টিফিকেট ইস্যু হয়। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, ওকে। তাহলে স্যার তাহলে তনয় মিয়া দিয়ে দেন, আমার সবকিছুতে তনয় মিয়া আছে। এম জি, এম IA
এটাতে আর কিছু? তানভীরের জায়গায় তনয় দেন। আচ্ছা, তনয়। তনয়। ওকে। তনয় মিয়া। আপনার ফোন নাম্বারটা ভাইয়া? 016 016, এটা অপশনাল। ডাবল দিলে দিতে পারেন, না দিলে নাই। না দিবেন? দিয়ে দেন 611 16 11 82 82 87 87 51। 51। সবাই একটু ভালো করে লক্ষ্য করেন, হ্যাঁ? এরপর আসি, ভেরিফিকেশন কোড গেছে আপনার যেটা, সেই কোড নাম্বারটা আমাকে একটু বলেন। জি স্যার, এখনো তো আসেনি। স্প্যামে তাহলে একটু চেক করেন। জি। জি। স্যার আমি এনরোল করে ফেলছি অলরেডি, আমি এখানে তুলে ফেলছি। করে ফেলছেন? ওকে। জি জি স্যার। তনয় ভাই, পাইছেন মেইল? আপনার মেইল ঠিক আছে? জি মেল ঠিক আছে। ওকে। তো এখানে ভেরিফিকেশন কোডটা দিতে হবে, আর আপনার পছন্দ অনুযায়ী 8টা হ্যাঁ আসছে ক্যারেক্টারের স্যার। জি বলেন। 56 56 51 5651 43। 565143। ওকে, ঠিক জি। আছে। আমি পাসওয়ার্ডটা আপাতত হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনি আপনার মতো চেঞ্জ করে নেওয়ার পরে, হ্যাঁ? তো আমরা ক্রিয়েট জি। অ্যাকাউন্ট দিয়ে দিলাম। দেখেন অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। নো থ্যাঙ্কস। সো আপনাদের যেটা করতে হবে, আমরা মাই কোর্সে যাওয়ার পর, এখানে যাওয়ার পর, এখন তো আপনার লগ ইন হয়ে গেছে। তো আপনার এই যে দেখেন, জাপানিজ ভোকাবুলারি হচ্ছে কমপ্লিট মাস্টার্স কোর্স, এইটাতে আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে, আপনাদের জন্য রেগুলার হচ্ছে কোশ্চেন এখানে থাকবে। তো এখান থেকে আপনাদের পরীক্ষা দিতে হবে। যেমন আজকে যে আমরা পড়াশোনাটা করছি সেটা অলরেডি এখানে দেওয়া আছে, সেখানে যাওয়ার পর আপনার পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। আজকে দিতে পারবেন না, কালকে সকালে এই পরীক্ষাটা ওপেন হবে। তো কালকে সকালে এই পরীক্ষাটা, সকাল থেকে ক্লাস শুরুর আগ পর্যন্ত পরীক্ষা সাবমিট করতে হবে। ওকে। তো এটা গেল একটা। এরপরে এটা হচ্ছে আমি দাঁড়ান, আমি মনে হয় পাবলিশ করে রাখছি, আজকেও দিতে পারেন হয়তো বা, শিওর। দেখেন আমি যাচ্ছি। ওকে, আজকে দিতে পারবেন, হ্যাঁ? তো স্টার্ট এক্সামে যাবেন 30 মিনিটে। আজকে যা পড়াশোনা করছি সেটার উপর ভিত্তি করে এখানে কোশ্চেন পুরাটা তৈরি করা আছে। এটা সাবমিট করলে আমি হইতেছে দেখতে পারবো যে আপনি হইতেছে পাস করছেন না ফেল করছেন কতবার। ওকে, তার মানে পড়াশোনা করে এটা সাবমিট করেন। এটা গেল। তার মানে এটা একটু মাথায় রাখেন যে এটা এনরোল করে রাখেন, যেহেতু আমি 0 টাকা দিয়ে রাখছি এখন পর্যন্ত, এই জন্য আপনারা চাইলে এখানে হইতেছে যে কেউ এনরোল করতে পারবেন। ওকে। এরপরে আছে, এটা শুধু ভোকাবুলারির জন্য কিন্তু। এবার পরীক্ষা হচ্ছে আপনার, ইভেন আজকের ক্লাসটা শর্ট ভার্সনে এখানে ভিডিও আকারে থাকবে। আর এই পুরা আজকের যে কনভারসেশন বা আজে বাজে যা কথা বলছি সবটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, হ্যাঁ? আচ্ছা, এরপরে আসি, মানে আজকে ক্লাস রেকর্ডটা হচ্ছে ইউটিউবে থাকবে, আর একদম সুন্দর করে গোছানো প্রেজেন্টেশনটা এই আমাদের হচ্ছে ওয়েবসাইটে থাকবে, হ্যাঁ? আচ্ছা, আর একটা কোর্স যেটা, এটা তো হচ্ছে তন্ময় ভাই, আমি একটা এনরোল করেই দিলাম আপনাকে। এরপরে যেটা, সেটা জি। হচ্ছে আমাদের গ্রামার। গ্রামারে যদি যান আপনি, দেখেন এখানেও আপনাকে আমি এনরোল করে দিচ্ছি, হ্যাঁ? 0 টাকা যেহেতু এনরোল করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। তো গ্রামারেও সেম, যে আপনার যে প্রথম চ্যাপ্টার 1 এর যে এক্সাম, সেটা হইতেছে আপনি এখানে যায় দেখতে পারবেন, হ্যাঁ? যাই হোক, এখানে হচ্ছে আপনি এখান থেকে এক্সাম দিতে পারবেন চাইলে। আজকে যে গ্রামারটা পড়ছি সেটার এক্সাম হচ্ছে, আচ্ছা এটা মনে হয় কালকে সকালে দিতে পারবেন এটা, হ্যাঁ? 1 মিনিট। না না না, এই তো গ্রামার 1 এক্সাম, হ্যাঁ? এটা হচ্ছে আপনি এখনই দিতে পারবেন চাইলে। এই তো আমাদের এই এক্সামটা এখন ওপেন আছে। তার মানে এটা হচ্ছে আপনি মানে একদম প্রথম থেকেই দিতে পারবেন। যে আজকে আমরা যে মাছ, মাছেন, মাস্তা, মাছেন দেস্তাম, কারা মাদে পড়লাম, তারপরে দে পার্টিকেল পড়লাম, সেটার উপরে আমাদের হচ্ছে 25টা কোশ্চেন আছে, 30 মার্কে, 30 মিনিটে পরীক্ষা দিতে হবে।
এই ২ টা হচ্ছে পরীক্ষা আপনারা দিয়ে রাখবেন আজকেই বা কালকে যখনই দেন। এটা আমরা হইতেছে কে কত পাইছেন সেটা হচ্ছে রিভিউ করব। দেন আমরা সলভ ক্লাস করব। তারপরে আমরা কালকের ক্লাস শুরু করব। আশা করি বুঝতে পারছেন যে আমাদের গ্রামার এখানে ভিডিও থাকবে প্লাস হচ্ছে মানে আগামীকালকে হচ্ছে এখানে ভিডিও থাকবে। ভিডিওটা দেখতে পারবেন আপনারা। দেন আপনারা এখানে পরীক্ষাটা দিতে পারবেন। দেওয়ার পর আপনার সেকেন্ডটা ওপেন হবে। তো এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি। তার মানে তনয় ভাই আপনার এখানে ২ টা হচ্ছে কোর্স অলরেডি এখানে দেওয়া আছে। স্টার্ট লার্নিং এখানে গেলে আপনি হচ্ছে করতে পারবেন। তো আমি এটা লগ আউট করে দিচ্ছি। ওকে। আচ্ছা। তো আমাদের যেহেতু আজকে অলরেডি অনেক সময় নিয়ে নিছে, আধা ঘন্টা বেশি হয়ে গেল। ৮ মিনিট আমরা হচ্ছে আপনাদের হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, না হলে ৮ মিনিট পর আমি এমনি বের হয়ে চলে যাব। জি। আর যদি কারো তাড়া থাকে চলে যেতে পারেন। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। পিডিএফ গুলা এই আমাদের হচ্ছে যারা এই কোর্সগুলা হচ্ছে রেজিস্ট্রেশন করে লগইন করবেন, এই কোর্সের ভিতরেই সবাই পিডিএফ পাবেন। সবাই। হ্যাঁ? পিডিএফ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে মানে হচ্ছে এক্সাম থেকে শুরু করে সব পাবেন। আর আচ্ছা বাড়ির কাজ যেটা দিলাম, আপনার হচ্ছে শুধুমাত্র ৫ টা গ্রামার যে পড়ানো হয়েছে সেটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে কমিউনিটি আছে। হ্যাঁ? যেমন হচ্ছে আমি হচ্ছে আবার যদি এখানে দেখাই যেমন হচ্ছে এই যে কমিউনিটি আপনারা গেলে এরকম কমিউনিটি পাবেন। যেমন আমার আন্ডারে হচ্ছে এই যে ভোকাবুলারি কমপ্লিট মাস্টার আবার জাপানিজ গ্রামার কমপ্লিট মাস্টার এই ২ টা কমিউনিটি আছে। এখন আপনারা এই গ্রামার কমপ্লিট মাস্টারে গিয়ে এখানে আপনারা হইতেছে বাড়ির কাজগুলো অ্যাটাচ করে আমাকে পাঠিয়ে দিবেন। হ্যাঁ? আপনারা যাই আপলোড করেন না কেন আমাকে মেনশন করে হচ্ছে টিচারকে মেনশন করে আপনারা হইতেছে সুন্দর করে হইতেছে এখানে পাঠিয়ে দিলে আমি এখান থেকে চেক করব। আর আপনারা যে কোনো কিছু এই কমিউনিটিতে আপনাদের মানে গ্রামার প্রবলেম হলে গ্রামার কমিউনিটিতে এসে আমাকে প্রশ্ন করলে সেটা সলভ করে দেব আমি। অথবা ভোকাবুলারি যদি কোনো প্রবলেম থাকে ভোকাবুলারি ক্লাসে আইসা আপনি আমাকে নক করলে পাবেন। ঠিক আছে? জি, ধন্যবাদ। হাই ওকে, সেন্সর। ঠিক আছে। এবার আপনারা আপনাদের মতো হইতেছে আমাকে কিছু জিজ্ঞেস করতে পারেন বা কোনো কিছু যদি বলেন আমি সেটার উত্তর দিব। আগামী ৬ মিনিট। জি। কারো কোনো প্রশ্ন? নেই। আছেন আমাদের তো আগামীকাল থেকে পেয়ার কনভারসেশন শুরু হবে, তো আমরা পার্টনার সিলেক্ট করব কিভাবে যদি বলতেন। আমাদের গ্রুপে হচ্ছে আপনারা অলরেডি আছেন। আর এখানে হচ্ছে ৩০ জন হচ্ছে অলরেডি হইতেছে আজকে লাস্ট ক্লাস করেছেন। তো গ্রুপের ভিতরে হইতেছে যেহেতু আমরা হইতেছে ওই গ্রুপটাতে কথা বলার মতো অপশন করে রাখছি। তো আপনারা চাইলে গ্রুপে হচ্ছে কথা বলে নির্বাচন করতে পারেন ১। আর যদি কাউকেও সিলেক্ট না করতে পারেন তাহলে আমরা ২য় মানে বিকল্প চিন্তা করব। ঠিক আছে স্যার। যদি নিজেরা বের করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি না বের করতে পারেন তখন আমাদের বের করতে হবে। এই একটা। সুমিমাসেন সেন্সেই হাই, দাও। সেন্সেই আমাদের যে হোমওয়ার্ক গুলো দিয়েছেন এটা হচ্ছে খাতাতে করে ছবি উঠায় গিয়ে আপলোড করবো না হচ্ছে হলো আপনার হাতে লিখবেন, লিখে ছবি তুলবেন, তুলে ওখানে আপলোড করে দিবেন। কথা সেন্সেই এই আমার একটা প্রশ্ন ছিল, হাই বলেন। হোমওয়ার্ক আসলে আমি পাই নাই। আসলে আমি তো ১ ঘন্টা পরে ক্লাসে জয়েন করছি, তো ওকে, হোমওয়ার্কটা কি যদি সুমিমাসেন একটু বলতেন। সুমিমাসেন আমরা এই ক্লাস রেকর্ডটা হচ্ছে আজকেই আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করে দেব। ইউটিউবের লিংক আমরা আপনাকে পাঠিয়ে দিব। ইউটিউবে থেকে পুরা ক্লাসটা দেখতে পারেন অথবা কেটে দেখতে পারেন। দেখে সেটা হচ্ছে আপনি সুন্দর করে হোমওয়ার্কটা বের করতে হবে আপনার। এইটুকু কষ্ট করতে হবে। জি। ঠিক আছে। ওকে ওকে? মাস্টার। কিছু ওকে মনে করেন মাস্টার। না প্লিজ, হ্যাঁ? আমি এতক্ষণ কষ্ট করছি, আপনি করবেন না? আপনার করতে হবে। জি। হাই শুনছি। হাই। ওকে। হাই। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আর ৪ মিনিট। জি। ৪ মিনিট পর সবাই হচ্ছে এখনো চলে যেতে পারেন। আমি ৪ মিনিট পর চলে যাব। জি। নাই। যাদের খারাপ লাগতেছে তারা মানে ক্লাস খারাপ লাগছে খুব তারা তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ? ওকে। আচ্ছা।